হ্যালো। হ্যাঁ ভাই, আদি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেদিন আমি 130-এর একটা কাজ ডেলিভারি দিলাম, তারপর থেকে আমার ওখানে 900+ ইমপ্রেশন আসতে লাগলো এবং প্রায় 15-16টা ক্লিক। তো ওই একটা কাজই এরপর থেকে আর কাজের অভাব হয়নি ওই গিগটাতে। ওইটাই আর কি। তো আমি ওইটাই। মানে প্রথম প্রথম যে মানে সব ক্লায়েন্টকে চেষ্টা করি, যদি বড় অর্ডার হয়, ছোটখাটো 40-50 অর্ডার হলে সেগুলো বাইরে নিতে পারলে ঠিক আছে। আর খুব যদি ইয়ে করে যে তোমার জিমেল দাও, ফোন নম্বর দাও, হোয়াটসঅ্যাপ দাও, তাহলে বলি না, শুধুমাত্র আমি ফাইবারে কাজ করবো। কারণ ওখানে আবার ফাইবারে প্রবলেম করে। বুঝতে পারছি। আদি, ধরেন যে আদিত্য মনে হয় এখন দুইটা অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ ভাই। আদি, এই মাসে কিরকম আর্নিং, কেমন দুইটা অ্যাকাউন্ট মিলে? ভাই এই মাসে মানে একটু সবারই কম। সবারই, হ্যাঁ। হ্যাঁ, সবারই, আমাদের টিমমেট যেগুলো আছে সবারই কিছু না কিছু কম হয়েছে আগের মাস থেকে। হুম। আমার আগের মাসে হয়েছিল 1940 USD, মানে ডলার হয়েছিল। আচ্ছা, একটা অ্যাকাউন্ট একটা গিগ থেকে। আচ্ছা, আচ্ছা। এটাও একটা জিনিস, কিন্তু যে গিগ আবার বেশি করা থেকে আমার মনে হয় একটা দুইটা করাই বেটার। ভাই আমি মানে খেয়াল করেছি, যেসব বাইরের কিছু সেলার আছে তারা প্রো সেলার এবং তাদের 7টা 8টা করে গিগ আছে, কিন্তু ম্যাক্সিমামলি কাজ পায় একটা থেকে দুটো গিগে। এবং আমাদের ইন্ডিয়ান কিংবা বাংলাদেশের কিছু কিছু সেলার আছে, তারা এখন টপ রেটেড সেলার, তাদের ওই একটা গিগেই মানে সবকিছু করেছে। আচ্ছা। তো একটা আমি ইয়ে করি, একটা অ্যাকাউন্টের জন্য একটা গিগ এবং একটাই সার্ভিস। ফেসবুক অ্যাডস হলে ফেসবুক অ্যাডস, ও যদি মানে ফেসবুক অ্যাডস রিলেটেড কিছু হয় ওখানে নক করলে ওই গিগ মাধ্যমে করে দেবো। আমি পিক্সেল সেটআপের জন্য আলাদা কোনো গিগ করবো না। আদি, আমি যদি আপনাকে বলি, আদি আপনার এই ফ্রিল্যান্সিং এর জার্নিটা কবে থেকে? আমি 2020 মার্চ থেকে শুরু করেছি। মার্চ থেকে না? এখন পর্যন্ত আপনার আর্নিং কত? মার্চ বলতে কি মানে ওই সময় কি আমাদের ওই গুগল অ্যাডস এর ব্যাচ ছিল এরকম? না না ভাই, আপনাদের গুগল অ্যাডস তো প্রায় জুন জুলাই দিকে এসেছিল। আচ্ছা, আচ্ছা। আমি মানে ওই ফ্রিল্যান্সিং শুরু স্টার্ট আপ ওই মার্চ থেকে, 2020 মার্চ থেকে, যখন বুঝতে পারছি। লকডাউনটা শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মার্চ থেকে, রাইট। তারপরে আপনাদের গুগল অ্যাডস এর কোর্স করলাম, ফেসবুক অ্যাডস এর কোর্স করলাম। এখন আমি ফুললি ফোকাসড অন ফেসবুক অ্যাডস। আচ্ছা, আচ্ছা। এখন পর্যন্ত আমি যদি আপনার ধরেন যে আপনার তাহলে 1.5 বছরের একটু বেশি, ঠিক না? হ্যাঁ ভাই। এই 1.5 বছরে আমি যদি বলি আপনার কি একটা লাইফ স্টাইলে মানে ব্যাপক চেঞ্জ হয়েছে না? ভাই ব্যাপক বলতে কি, এটা ভাবতে পারতাম না যে এরকম হবে আমার সঙ্গে। এখন সেটা হচ্ছে। কিন্তু এটা কি যে খুব বেশি সময়, মানে এই 1.5 বছর বা তার থেকে একটু বেশি, ধরেন যে খুব বেশি সময় কিন্তু না। ভাই আমরা মানে যদি প্র্যাকটিক্যালি ধরি, আমরা 10 বছর শুধু মানে 1 to 10 পর্যন্ত পড়তে 10 বছর সময় কাটিয়ে দিই। হ্যাঁ, আর এখানে মানে 1.5-2 বছরে অনেকে, আমার তো 1.5 বছর কাজ করছি, অনেকে 1 বছরের ভিতরে অনেক কিছু করে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো 1 বছর যদি ঠিকভাবে সময় দেওয়া হয়, আর যেহেতু আপনার কোর্স আছে, তো আপনার কোর্সটা যদি কেউ যে কোনো একটা কোর্স, যেরকম কাপি কিংবা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, একটা কোর্স করেও সে কাজ করতে পারবে মার্কেট প্লেসে। ওইটাই আর কি। ওইটাই। তবে ভাই নিজের চেষ্টা থাকতে হবে, যে অন্যের হ্যাঁ, তা তো বটে। হেল্পের আশায় থাকলে হবে না। আমার সঙ্গে অনেকেই কাজ করতো, একটা টিমমেট হিসেবে আমরা কাজ করতাম, গ্রুপ হিসাবে। আচ্ছা। তো অনেকে মানে নিজেদের গ্রুপ থেকে অনেকে আমাকে ভুল গাইডেন্স দিয়েছে, যে এইভাবে না এভাবে করো। আবার অনেকে সঠিক গাইডেন্স দিয়েছে, তবে নিজেকে বুঝতে হবে যে কে ভুল দিচ্ছে, কে কে হ্যাঁ, ভালো হ্যাঁ। দিচ্ছে। রাইট, রাইট। আরেকটা জিনিস হলো আদি, ধরেন যে মার্কেট প্লেসে মানে আপনি যেটা বললেন, আপনার কি মনে হয় যে আমাদের এই একটা বা দুইটা বিষয় নিয়েই কাজ করা উচিত, নাকি যা ইচ্ছা তাই নিয়ে করা উচিত, বলেন তো? না না ভাই, অবশ্যই যে কোনো একটা দিকে ফোকাস হওয়া উচিত। আমি আপনার গুগল অ্যাডস করেছি, আপনি করেছি ফেসবুক অ্যাডস করেছি, কিন্তু আমি এখন ফুললি ফোকাস আছি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসে। ফেসবুকে। কারণ ফেসবুক অ্যাডস মানে শুধুমাত্র যদি আপনি একটাই সার্ভিস দেন, আমি শুধুমাত্র ফেসবুক অ্যাড সার্ভিস দিই, কিন্তু যখন আমার গিগটা একটু মোটামুটি র্যাঙ্কে থাকে, আমি লোককে রিপ্লাই দিয়ে পারি না। আমি কাকে ছেড়ে কাকে রিপ্লাই দেবো? হ্যাঁ, হ্যাঁ। তো এইটাই আর কি। কাজে কাজের মতো কাজ করতে পারলে ভাই একটাই যথেষ্ট। এবং সেখানে আপনি ফেসবুকে কত কিছু না, দেখেন, একটা প্রপার কাজ করে আনতে অনেক কিছু কিন্তু। মানে ফেসবুকে মানে এক একটা পার্টিকুলার সার্ভিসের উপর যদি গিগ দেওয়া হয়, তাহলে 8-9টা গিগ হবে শুধু একটা ফেসবুকের উপরে।
এক্স্যাক্টলি। এখন অনেকে অল্টারনেটিভ হিসেবে যে কোনো একটা কিছু ধরে রাখতে পারেন, যে একটা মেইন থাকলো এটাই আমার প্রফেশনাল, এবং সাইডে কিছু যেরকম ফেসবুক অ্যাডস এর পাশাপাশি গুগল অ্যাডস এরকম কিছু শামীম ধরে। ভাইয়া, হ্যাঁ ভাই আমার আদি ভাইয়ের কাছে একটা জিনিস জানার ছিল ভাইয়া। হ্যাঁ, আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন, নাসিম, আদি জি এবং জি। আরিফ, এই তিনজন আদি ভাইয়া আছে। মানে গুগল অ্যাডস বলতে কি মানে গুগলের সাথে আরো যা কিছু মানে রিলেটেড আছে, যেমন এই যে গুগল ট্যাগ ম্যানেজার, আরো আদার্স যেগুলো আছে, আপনি কি মানে আপনি কি সবগুলো কথা বলছেন না শুধু গুগল অ্যাডস এর কথা? অ্যাডস বলতে এটা আমাকে যেরকম বুঝাই। ভাই একটা কথা বলি, ফেসবুক অ্যাডস অপারেট করতে গেলে কিন্তু আপনাকে বিজনেস ম্যানেজার সেটআপ লাগছে, আপনাকে পিক্সেল সেটআপ লাগছে। হ্যাঁ, জি আপনি এগুলো সব মিলিয়েই গুগল অ্যাডস মানে ঠিকমতো বাইরের কাজ করতে গেলেও কিন্তু আপনাকে ট্যাগ ম্যানেজার লাগবে, অ্যানালিটিক্স লাগবে। রাইট। জি জি ভাইয়া। মানে আমি আমি একটু ক্লিয়ার করি, আদি আসলে ওইটাই বুঝাইছে। আদি বুঝাইছে যে যেমন ধরেন ফেসবুক অ্যাডস, এটা হচ্ছে আমাদের ধরেন ফেসবুক অ্যাড এক্সপার্ট, এটা আপনার। তো এর সাথে আপনার বিজনেস ম্যানেজারের ওভারঅল কিন্তু খুব ভালোভাবে থাকে। যেমন আজকে একজনের সাথে আমি কাজ করলাম, সে তার অ্যাপটা ইন্টিগ্রেট করবে, ওদের একটা অ্যাপ আছে আলিফ, যাই হোক বাংলাদেশে এটা করবে। তো সে এটা করবে, তার পিক্সেল সেট আপ করতে হবে। এখন বর্তমানে যে সার্ভার সাইড বা কনভার্সন ট্র্যাকিং আসছে, ফানেলিংটা, সো সব মিলিয়েই ফেসবুক। তো একটার মধ্যে এবং আবার দিচ্ছে কিন্তু আবার অ্যানালিটিক্সটা লাগছে। তো এই ট্যাগ ম্যানেজার, এই অ্যানালিটিক্স, এই পিক্সেল, এই অ্যাড, মানে এই সব মিলিয়েই একটা প্যাকেজ। তো এইটা করতে গেলে আপনার সারা জীবন চলে যাবে এবং 2050 সাল পর্যন্ত আপনার কোনো চিন্তা থাকবে না, আমি গ্যারান্টি দিলাম। সাক্ষী দেন আদি আর নাসিম, কথা সত্য কি মিথ্যা? আপনি চাইলে ভাই এক একটা কিওয়ার্ড রিসার্চ করে যে কোনো গুগল অ্যাডসে চালানো দেওয়া মানে যাবে, কিন্তু যখন আপনাকে বায়ার প্রপারলি একটা ওয়ে চাইবে, যে লং টার্ম কাজ কিংবা প্রফেশনালিজম চাইবে, তখন কিন্তু আপনাকে ট্যাগ ম্যানেজার কিংবা গুগল অ্যানালিটিক্স এর সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে। থাকতেই হবে। এবং এটা তখন এটা বায়ার কিন্তু ধরেন পার্ট, মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, যদি আপনি স্কিলে পারে কথা বলেন, দুইটা কোর্স কিন্তু ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস, এটা আর বাদ 7-8টা কোর্স কিভাবে আসছে এরই সাব। মানে এইটাতে আপনার এক্সপার্ট হতে হলে এই জিনিসগুলো আপনাকে করতে হবে, এটা কিন্তু অতিরিক্ত কিছু না, এটারই পার্ট, ঠিক না? এক্স্যাক্টলি ভাই। যে কেউ কোশ্চেন করতে পারে। শামীম ভাই, হ্যাঁ, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওই যে আপনাকে বললাম আমি ইয়াতে গুগল ডাটা স্টুডিও নিয়ে অনেক বায়ার গুগল চাচ্ছে, ডাটা হ্যাঁ, স্টুডিও একটা কোর্স রিপোর্টিং। নিয়ে আসবো আমি, ওটা, হ্যাঁ ওটা নিয়ে আসবো, জাস্ট মানে আমি ভিজুয়ালাইজেশন। আপওয়ার্কে মানে অনেক বায়ার এটা চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে ভাই। এটা তো আমাদের আনতেই হবে টুডে আমাদের রেলিভেন্ট। এইটা আসলে ডিজিটাল মার্কেটিং এর আর কিছু থাকবে না বাস। মানে মোটামুটি আর ফেসবুক অ্যাডস, মোটামুটি গুগল অ্যাডস রিলেটেড ফুল প্যাকেজ স্কিল আপ আর দিবে। জি বাস। এটা এটা নিয়ে আসেন ভাই। হ্যাঁ, বলেন, কারো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা একটু নাসিমের কথা আসি। নাসিমের শুরু হয়েছে জার্নিটা কবে? বস আমার শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিং এর লার্নিং আর্নিং প্রজেক্টের ওই ট্রেনিংটা দিয়ে 17 সালের মে। এলইডিপি যেটা করায়। জি জি। আচ্ছা, ওরা তো আসলে সেটা করছিল না, জাস্ট ওরা জানাইছিল যে ডিজিটাল মার্কেটিং বলে কিছু আছে। আর না, এলইডিপির কোর্স গুলো আসলে বেসিক কোর্স, কারণ হ্যাঁ হ্যাঁ, এলইডিপি তে কোর্স করায় অনেকেই আছে, তারা স্কিল আপ আরে কোর্স করে। আর আমাদের সময় ছিল কি ওই সময় মানে ওনারা নিজেরাই কেউ সাকসেস না, জাস্ট মানে জানে বিষয়গুলো, তাদেরকে ধরে ধরে নিয়ে ক্লাস করাইতো আর কি। এখন তো অনেক মানে ভালো ভালো ছাড় পাওয়া যায়, কিন্তু তখন ফার্স্ট টাইম ছিল, ছাড় পাওয়া যেত না। তো তারপরেই মনে করেন যে ওই যখন এই বিষয়গুলোর প্রতি তো আমার মনে করেন যে খুব আগ্রহ, যে আমাকে যে কোনো কায়দায় ফ্রিল্যান্সার হতেই হবে, মানে দ্বিতীয় কোনো ওয়ে নাই। এখন এটা কার কাছে গেলে কিভাবে গেলে আমি সাপোর্ট পাবো? তো এর হাত ধরে আপনার ওই ট্রেনিং এর একটা স্যার ছিল, তাকে আমি মানে কয়েকদিন তার পিছে ঘুরে ঘুরে বললাম যে বস আমি তো এই কাজটা করতে খুব আগ্রহী, তো আপনি উনিই ছিল যে যে আপওয়ার্কে কাজ করতো। তো আমি ওনাকে অফার করলাম যে বস আপনার যদি কাজ থাকে তো আপনি আমাকে দিয়ে না, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, জাস্ট আমি আপনার সাথে থাকবো আর একটু কাজ করে দিলাম আপনার। তো আমার ম্যাচটা আবার ওনার পাশেই ছিল, বলছে ঠিক আছে আস। তো ওনার আমি 12টা 2টা 3টা এরকম কাজ করে দিয়ে আসতাম। তো উনি আমার সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতো, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে মানে
কি করতে হয়, মানে টোটাল একটা বিষয়ের গাইডলাইন। আর সেই সালেই আমার আপওয়ার্কে প্রোফাইল করা। তো তারপরে বেশি দিন টেকেনি ওইটা। তারপরে মনে করেন উঠানামা করা, আহ, বিভিন্ন পরীক্ষার চাপ, এটা সেটা, যায় আসি। তারপরে আস্তে আস্তে মনে করেন যে আমি ছেড়ে যাইনি কখনো, যে আমার ফ্রিল্যান্সার হতে হবে এটা আমার লক্ষ্য, এটা আমি ধরে রেখেছি। তো এর হাত ধরে আমি আপওয়ার্ক, ফাইবার দুইটাতে ট্রাই করতেছি। করতে করতে আমি বিভিন্ন বিষয়গুলো ইউটিউব থেকে শিখতেছি আর এক্সপেরিমেন্ট করতেছি নিজের সাথে। আমি ফাইবারে নতুন কিছু শিখলে সেটা গিগের উপরে দিয়ে ইউজ করতেছি আর দেখতেছি আসলে এটা কি কাজ করে বা এটা আমার কি রেজাল্ট এনে দিচ্ছে। আর আমি ওই সময়টাই আবার একটা প্রবলেম হয়েছে আমার জন্য, যে আমি ডিজিটাল মার্কেটিং যে ট্রেনিংটা আমি করছি, ওরা আমাকে অনেক কিছু জানাইছে, মানে অনেকগুলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার আসলে কোনটা শিখতে হবে। তো এই জন্য আমি আজ অ্যাফিলিয়েট মার্কেটিং, কাল ডিজিটাল মার্কেটিং, আবার এই গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, তারপরে আবার শপিফাই। তো এই বিষয়গুলো নিয়ে খুবই মানে কনফিউজ। তো আমি এক্স্যাক্টলি কোনো গাইডলাইনই পাচ্ছিলাম না। তো ইউটিউবে দেখে আমি শপিফাই বিষয়টা দেখে খুব ইন্টারেস্টেড, আর শপিফাইয়ের কাজটা আমি শেখা শুরু করলাম। তখন মার্কেটিং না, জাস্ট একটা স্টোর কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, একটা স্টোর ম্যানেজ করা, মানে একটা স্টোর আর কি, টোটাল ম্যানেজিং এর দায়িত্ব, প্রোডাক্ট অ্যাড করা শুরু করে কাস্টমাইজ করা, এই বিষয়গুলো আমি ইউটিউব থেকে শিখলাম। আমি কোনো ট্রেনিং করিনি ওইটার পরে। তো ওইটা নিয়ে কাজ করতে আমি হঠাৎ ফাইবারে টুকটাক সাকসেস হওয়া শুরু করলাম। করতে করতে আমার গিগ দেখি একটা খুব ভালো র্যাঙ্কিং এ, তো আমি 3-4 মাসের ভিতরে লেভেল 2 চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আবার হঠাৎ মানে কোনো এক কারণে আমার ইয়েটা ফল্ট করছে, মানে গিগের র্যাঙ্কিং নাই। তো তারপরে আসলে বুঝলাম যে এটা আসলে কোনো মার্কেট প্লেসের পরে ডিফেন্ড হওয়া যাবে না। তো আর এই স্কিলটা আমার খুবই লো ভ্যালু দিচ্ছিল, যে আমি যেই পরিমাণে পরিশ্রমটা করছি আশানুরূপ আমার এই আর্নিংটা আসছে না। তো তারপর থেকে আমি ভাবলাম যে আমার স্কিলটা আর ডেভেলপ করতে হবে, যেহেতু আমি আপাতত মার্কেট থেকে কিছু স্কিল অর্জন করেছি। তো এই সুবাদে আমি গুগল অ্যাড আর ফেসবুক অ্যাডের একটা কোর্সে ভর্তি হলাম। হওয়ার পরে ওখানে যে যেটা বুঝলাম যে এইটা ইউটিউবে আছে, 2 ঘন্টা 3 ঘন্টার একটা কোর্স, উনি জাস্ট খন্ড খন্ড করে কয়েকটা ক্লাস নিয়ে দিছে। তো আসলে ওইটা নিয়ে বলা যাবে না যে আমি একজন গুগল অ্যাড এক্সপার্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো এইভাবেই চলতেছিল। আমি টুকটাক করে আমার ওই স্টোর ম্যানেজিং এর কাজ, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, মানে শপিফাই এর স্টোর ম্যানেজারের কাজ করতেছিলাম আপওয়ার্ক, ফাইবার। তো তারপর থেকে আপনার সাথে পরিচয় আপনার কোর্সটা করলাম। তারপরে কোর্স করার পরে এখন এই পর্যায়ে আছি। আর এখন যে কনফিডেন্স আর যেই ইয়েটা আমার গ্রো হয়েছে, মানে আমি এখন এই, এর আগেও আমি ইউটিউব শুরু করিনি একটাই কারণে, কারণ আমি নিজের পরে মানে কনফিউজ ছিলাম যে আসলে আমি কোন বিষয়ে এক্সপার্ট। আমি তো জাস্ট একটা কাজ করতেছি, কিন্তু এই বিষয়ে যাওয়া যাবে না। আর এই কোর্সটা করার পরে তো আমি এখন আমার আত্মবিশ্বাসটা এত বেড়ে গেছে যে আমি আসলে আহ, এখন বলতে পারি যে আমি আসলে কিছু একটা জানি। আর আগে আমার যে প্রোগ্রেসটা হয়েছে, আমি কাজ করতাম সর্বোচ্চ আমি $11 পার আওয়ারে। এখন আমি কাজ করি আপওয়ার্কে, সেটা $35 পার আওয়ার, সর্বনিম্ন $25 পার আওয়ার। আর এই একটা রানিং, গত মাসে একটা কাজ করেছি $500, আর এই মাসে অলরেডি একটা $500 অর্ডার রানিং। তো মোটামুটি তাদের সাথে কিভাবে চলা, আর তারপরে নিজের প্রোগ্রেসটা দেখে আসলে বুঝতেই পারছি যে স্কিল আপারের থেকে আসা আমার কাছে কত একটা মানে চেঞ্জ করছে স্কিল আপার আমার মানে প্রোগ্রেসটা। ধরেন যে আমরা, ধরেন এই সমস্ত কথা আমিও খুব একটা করি না আর কি, হ্যাঁ। মানে হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনার কথাই বলেন, হ্যাঁ, আমি স্কিল আপার আমার কথাই আপনাকে কি বললাম ভাই, আমি আপনার ধরেন, কথা ধরেন আমি আবার একটু, না না, আমি শুধু স্কিল আপারের কথা বলিনি, আমি হ্যাঁ, শুধু আমার পুরো জার্নিটাই বলে দিয়েছি যে কোথা থেকে আমার আমিও মানে এই জিনিসগুলো না আমার কাছে খুব সিপ মার্কেটিং মনে হয়, বুঝছেন? না, এই ধরুন ঠিক আমি কি অবশ্য, মানে, না না আমি 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 জাস্ট আমার কথাটা বলি। হ্যাঁ, হ্যাঁ,
যেমন আমি কি খাই, তাই কি ঘুমাই, কি করি, আমার বাসায় কয়টা ছাগল আছে, এই জিনিসগুলো দেখে আমি ভিডিও দেখি, কিন্তু এই জিনিসগুলো না আমার হুম। কাছে খুব চিপ তবে মানে। এখন এই কোর্সে যারা আছে ভাই, আমি যেটা মনে করি যে আমি যেইভাবে আসছি এই পর্যায়ে, এখানে যারা আছে তারা অবশ্যই আমার থেকে অনেক ভালো পর্যায়ে চলে যাবে, আর এত সময় লাগবে না। কারণ আমার যে স্কিল ছিল $5 পার আওয়ারে কাজ করা মানে খুবই টাফ। আর এই যে স্কিল, এত হাই ডিমান্ড একটা স্কিল, এটা নিয়ে খুব মানে একটু প্র্যাকটিস করলে, চেষ্টা করলে হয়ে যাবে। আমি স্বপ্ন দেখি, হ্যাঁ, যে যেমন ধরেন যে, যেমন এই যে আদি শুরুতে কথা বললো, বা আমরাও বলি না যে দেখেন যে প্রো লেভেলের বাইরে যে ইয়াগুলো আছে, মানে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাদ দিলাম, ইউএস এর একজন ইয়া, আমি তো দেখতে চাই যে যেমন ধরেন সবাই হবে না, কারণ সবাই তো ওই ডেডিকেশন দেয় না, হুম। সবাই ফাও চায় আর কি, বেহেশত থেকে আল্লাহ খাবার পাঠাবে, খাবে, হ্যাঁ, স্বর্গ থেকে খাবার উড়ে চলে আসবে, এরকম চায় আর কি। এটা একটা কিন্তু বস যে সাধনা। মানুষগুলো, যেমন ধরেন যে আমি এখন উদাহরণ দিতে পারছি না, নাসিম এর কথা, এই যে আরিফ ভাই, আদি, আদিকে তো আমি মাঝে মাঝে ইয়া করি, আদি যদিও খুব ব্যস্ত, তো মানে আমি কি 2022 বা 23 সালে, আমার একটা স্বপ্ন আর কি, আমি কি দেখতে পারবো না যে এই মানুষগুলোর মধ্য থেকে, মানে তাদেরকে বলবো যে অমুকে অমুক প্রোফাইলে এত টাকা আর্নিং করছে। এবং উদাহরণ আমি যেমন এখন বলতেছি ইউএস এর একটা ইয়ার কথা, মানে ফ্রিল্যান্সারের কথা, তখন কি নাসিম, আদি, আরিফ, এদের কথা আসবেন, মানে ওই লেভেলে গিয়ে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এবং আমাদের মানে ধরেন যে আহ, ওদের যে ইয়াটা, মানে আমি যদি বলি যে আহ, মানে আমাদের যে স্কিলটা মানে দেয়া হচ্ছে আর কি, মানে যারা হুম। শিখতেছে তারা তো বুঝতেছে, মানে এই স্কিল যে দেখে আমি ওয়ার্ল্ড এর যে কোনো ইয়ার সাথে বেট করতে পারবো না। বাস এই যে কাপির যে কোর্সটা আপনি শেষ করলেন, আমি আমি অনেকগুলা কাজই করছি এর উপরে। আমি শুধু দুইটা অর্ডার ভ্যালুর কথা বলছি, সেটা হলো দুইটাতে মনে করেন $1000। তো আপনার এই কোর্স ফি কত নিয়েছেন আপনি? না, এই কোর্স ফি কম নেওয়ার এটা হচ্ছে আমার আলাদা রিজন আছে, হ্যাঁ, আলাদা হ্যাঁ। রিজন হলো যে ধরেন যে অপরচুনিটি। অপরচুনিটি, যেটা ধরেন যে আমি যদি বিজনেস পার্সপেক্টিভে ধরি, হ্যাঁ অপরচুনিটি বেশি, কিন্তু আমার দরকার নেই, আমার 100 জনের কাছে বেচার দরকার নেই, আমি 20 জনের কাছে বেচবো, তাও তো আমার একই টাকা আসবে, কিন্তু হুম। পয়েন্টটা আসলে ওটা না। যেমন ধরেন আমি 100 জনের কাছ থেকে আমার এই কোর্সটা সেল করার থেকে আমি 20 জনের কাছে সেল করবো, সেই টাকায় তো আমার টাকার ভ্যালু কিন্তু একই আসবে। কিন্তু আপনি যদি এর উল্টাটা চিন্তা করেন যে আমি টাকা কম নিলাম কিন্তু বেশি মানুষের কাছে গেলাম, তাহলে কি হলো, আমরা তো আমি 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 তো ফুল গ্রামের একটা ছেলে, গ্রামে থাকা অবস্থায় একটা মানুষের মানে 5,000 টাকা 10,000 টাকা ম্যানেজ করা, এটা বিশাল একটা ব্যাপার, মানে 10,000 টাকা মানে 10 লাখ টাকা ম্যানেজ করা। যেমন এখন হচ্ছে যে যেমন ধরেন আদি $1900 আর্নিং করছে গত মাসে, কিন্তু আজ থেকে 2 বছর আগেও আদির কাছে মানে 5,000 টাকা কি অনেক টাকা না আদি, ভাই মানে সত্যি কথা বলতে 10 টাকা মোবাইলে রিচার্জ করার জন্য বাবা মার কাছে চাইতে হতো। এক্স্যাক্টলি। সো এই যে ব্যাপারটা, কিন্তু দেখেন তার মানে কি, আপনি কিন্তু একটা মানুষের মানে আপনি যেটাই হোক, আপনি যদি কোনো মানুষের লাইক, যেমন এটা মোশাররফ করিমের একটা গল্প বলি, খেয়াল করে শুনুন। মোশাররফ করিম আসছে একটা জায়গায় বক্তব্য দিতে, তো বলতেছে যে আমি অভিনেতা, আমি অভিনয় করতেছি, পয়সা রোজগার হচ্ছে ভালো, আমি আমার বাড়ি গাড়ি আমি ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে, কিন্তু কোথায় যেন একটা প্রবলেম মনে হচ্ছে। তো উনি সন্দীপ চট্টোপাধ্যায়ের একটা ইয়া বলছে, একটা মানে একটা কোট করলো যে একটা মানুষ হচ্ছে যে অনেক বড় লোক মানুষ, তার কোনো কিছুর অভাব নেই। কিন্তু হঠাৎ এক সময় তার উপলব্ধি হলো যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করবে? মানুষ আমাকে নিয়ে চিন্তা করবে যে আমি বিছানায় জন্মগ্রহণ করেছিলাম, আমি বিছানা ভিজিয়েছিলাম, আমি অতঃপর আমি বিছানায় পড়ে গিয়েছিলাম, আমার নাম বিছানা চল। উপলব্ধিটা দেখে। তো যার যার জায়গা থেকে, ধরেন আপনি আপনার জায়গা থেকে, আপনি যদি মানুষের লাইফে একটা ভ্যালু অ্যাড করেন, তাহলে মরার পরে অন্তত আপনাকে কেউ
বলবে না যে আপনি বিছানা চলুন। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি দেখেন, আমাদের কিন্তু উদীয়মান মানে বাংলাদেশে প্রায় 12% হচ্ছে যে ইয়াং, সরি 18% মনে হয় ইয়াং জেনারেশন, 18 কি তার বেশি মনে হবে। তো এই জেনারেশন গুলো ধরেন যে পড়ালেখা শেষ করবে, পড়ালেখা শেষ করে 20,000 টাকা চাকরির পিছনে ঘুরবে, ওর লাইফটা মানে লাইফে যে বিয়ে করতে আবার খরচ হবে 15 লাখ টাকা, শেষ বয়সে আইসিইউতে যেতে হবে, সেখানে লাগবে 15 লাখ, 30 লাখ গেল। এবং তাকে এই বিয়ে করার পর্যন্ত 15 লাখ টাকা ম্যানেজ করতে তাকে কতদিন চাকরি করতে হবে জানেন? কিন্তু সে যদি ধরেন এই ফ্রিল্যান্সিংটাকে অ্যাজ এ পেশা হিসেবে নেয়, মানে পেশা মানে ইটস এ বিজনেস, কিন্তু তাহলে তার লাইফটা কিন্তু খুব শর্ট টাইমে অনেক দূর এগিয়ে যেতে পারে। তার মানে কি? তার মানে কিন্তু তার লাইফে একটা ভ্যালু অ্যাড হবে এবং তার লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে গেল। মানে আমরা যেমন ছোটবেলায় বড় হয়েছি, ওই যে আদি যেমন বলে যে 10 টাকা বাবা মার কাছে যেতে হবে, আমরা তো ধরেন যে আরো কঠিন অবস্থা, মানে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের অবস্থা কিন্তু আরো কঠিন। স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সেখানকার টাকা পয়সা ম্যানেজ করা অনেক হার্ড। তো এই যে শর্ট টাইমে একটা লাইফ চেঞ্জ হয়ে যাওয়া, এই লাইফ চেঞ্জ করাতে স্কিল আপার যদি হেল্প করে তো সেটা অনেক ভালো না? কিন্তু সেটা যদি আপনি 10,000 টাকা করেন তাহলে কয়টা মানুষ নিতে পারবে? নিতে পারবে না কিন্তু। সেইখান থেকে আসলে কোর্স ফিটা কম করা আর কি। আর হচ্ছে যে সবসময় মাথায় রাখা একটা বেটার জিনিস দেয়া, যেটা দিয়ে আপনি হচ্ছে যে মানে আমি যেমন সবসময় চিন্তা করি যে আমার ইন্ডাস্ট্রিতে আমাকে টপ 10 এর মধ্যে থাকতে হবে, আমি যেটা নিয়ে গেছি। তো যার যার জায়গা থেকে সবারই কিন্তু এরকম চিন্তা করতে হবে, যদি না হয় তাহলে কিন্তু আপনি ফেল। তো এই টপ 10 এ আপনাকে যদি যেতে হয়, মানে কোন একটা জিনিস, যেমন আমি আমার যখন স্কুল কলেজ, আমি তো এই সমস্ত কথা আসলে বলা হয় না, ও বলা ঠিক না, একটু অ্যাভয়েড করি। মানে স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত এবং আমার 10 বছরের চাকরি জীবনে এমন কোন ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম হবে, স্কুলে একটা প্রোগ্রাম হবে, খেলাধুলা হবে, তারপরে ধরেন যে আমরা যখন জব করেছি জবে কোনো প্রোগ্রাম হবে, যেমন আমার আমার মানে ইন্টারন্যাশনালিও আমি মোটামুটি প্রেজেন্টেশন দিয়েছি। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমার ধরেন স্কুল বলেন, কলেজ লাইফ বলেন, স্কুল লাইফ বলেন, ভার্সিটি লাইফ বলেন, মানে কোনো একটা কিছু হবে, এইখানে শামীমের নামটা আসতে হবে। এটা আমার চাওয়া ছিল এবং আমার সব সময় সেটাই হয়েছে, সেটা আমার ক্যারিয়ারে। তো আমি আমি এটা মনে করি আর কি। তো একটা মানুষের লাইফে যদি আপনি এরকম মানে না করে, মানে বিছানা চন্দ্র যদি হতে চান, তাহলে ভাই খুব স্বাভাবিক ব্যাপার। দেখবেন কিছু মানুষ আছে বিছানা চন্দ্র, তারা চাকরি বাকরি করে, কিছু টাকা পয়সা কামায়, এই একটু ঘোরাঘুরি করে, বাড়িতে দেয়, লাইফ চলে যায়, মানে সমান্তরাল লাইফ। কিন্তু আপনার লাইফটা হতে হবে, কোনো সময় দেখা গেছে 90 ডিগ্রি উপরে উঠে গেল, কিছুটা 45 ডিগ্রি নিচে নেমে গেলেন, আবার কোনো সময় পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। এইরকম যদি না হয় তাহলে আপনি লাইফের স্বাদ পাবেন না। তো এইরকম একটা প্রেক্ষাপট থেকে আমি যেটা জানি এবং আমি যেটা আমি মনে করি আমি ভালোভাবেই জানি, কারণ আমি ধরেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি। তো ধরেন যে আমার কলিগ ছিল ইন্ডিয়াতে, আমার কলিগ ছিল ইউএসএ তে, মানে ডিরেক্ট কলিগ, তারাও এসেছে, আমিও তাদের মানে আমিও গিয়েছি আমাদের এই সমস্ত অফিসে। সো ইন্টারন্যাশনালি যদি আমি কম্পেয়ার করি, আমি মনে করি যে খুব বেটার কিছু দেয়া হচ্ছে। এবং এই জিনিসটা নিয়ে যদি কেউ করতে পারে, সে ওয়ার্ল্ডে মানে আমি মনে করি সে লিড দিতে পারবে। হয়তো 5% আমাদের বাদ দিতে হবে, আমি একদম প্রো হতে পারবো না। কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড এটা এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কম করা আর কি। যাই হোক, আহ এমনিতে মানে ধরেন যে ফাইবারে যারা একদম নতুন, এখানে কয়জন আছেন একদম নতুন বলেন তো, মানে একটু ইয়েস বলেন তো, মানে একদম নতুন, তারা কখনো কোথাও যে নেই। ইয়েস বস। আদনান আহাদ ভাই, আদনান আহাদ ভাই, আপনি হচ্ছে নতুন? হ্যাঁ ভাইয়া, আমিও নতুন। আমি ভাই ফার্স্ট আপনার এই আমি নতুন টপিক। বলতে আমি এই সেক্টরে নতুন, ফেসবুক পিক্সেল তারপরে গুগল অ্যাডস এই সেক্টরে নতুন। কোন আদনান আহাদ ভাই? যে আদনান আহাদ ভাই বাংলাদেশে খুব মানে বড় একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেয়, সেই আহাদ ভাই আপনি? না না ভাই, আমি হচ্ছে নতুন, আচ্ছা, এই ঠিক বছরে মনে হয় ভর্তি হয়েছি ঠিক আপনাদের আছে। এখানে। আচ্ছা, যাই হোক,
তো আমার মনে হয় যে নাসিম বা আদির কাছে আমার প্রশ্ন সেটা হলো একদম নিউ যারা, তারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি জরুরি মনে করেন? ধরেন আমি ফাইবারের কথাই বলি। শামীম ভাই হ্যাঁ হ্যাঁ, ফজলে এলাহি, ফজলে ভাই ভালো আছেন? বেশ ভালো আছে, আমি বলেন। একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি তো আপনার ফেসবুক অ্যাডস এর প্রথম হ্যাঁ ব্যাচের হ্যাঁ স্টুডেন্ট, ঠিক আছে? আপনার এখানে ট্রেনিং করার আগেও বিভিন্ন জায়গায় কিন্তু training করছি, ঠিক আছে? তো এই ফ্রিল্যান্সিং এর আসলে ইচ্ছা শক্তিটা আমার আসলে 2020-এর জানুয়ারির দিকেই নষ্ট হয়ে গেছিল আর কি, যে না এই লাইনে আর কখনোই কোনো কিছু করা যাবে না, যে 25-30 হাজার টাকা বেতন পাই ওইটাই ছিল পারফেক্ট, ঠিক আছে? হ্যাঁ। পরে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে 12,500 টাকা দিয়ে ভর্তি হয়ে 3 মাস ক্লাস করে প্রথম ফাইবারে কাজ পাওয়ার পরে একদম নতুন, আশেপাশে বন্ধু বান্ধবরা কেউ নাই, একা একা। তো মেন্টরেই ফোন দিছিলাম আর কি, যে ভাই কাজ পাইছি, 2 দিন টাইম আমার একটু সময় দিয়েন। তো মেন্টরের কাছ থেকে যে ফিডব্যাকটা পাইছি, বলছে কাজ পারেন না, কাজ নেন কেন? আচ্ছা, শোনেন শোনেন শোনেন, আমরা কাউকে ভাই আমি বদনাম করবো না, এটা হচ্ছে আমাদের প্রথম না, নক। না, আমি ঠিক আছে। শামীম ভাই, আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের বা কোনো মেন্টরের কিন্তু নাম নেইনি, হ্যাঁ? হ্যাঁ, তো মানে আমি আমরা কিন্তু আমি জাস্ট ভালোভাবে যাই, অন্তত সেখান থেকে তো আপনার শুরু জি হয়েছে, তো তাকে আমরা জি কৃতজ্ঞতা। আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পরে আমি একটু হতবাগী হয়ে, যাই হোক, কোন রকম ভাবে ইউটিউব টিউবে গুগল দেখে কাজটা কমপ্লিট করছিলাম। বায়ার ছিল মরক্কোর $35 কাজ, জীবনের প্রথম আমার কাজ ছিল ফাইবারে, ঠিক আছে? আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখন আমি 2টা ফাইবারে লেভেল 2, হ্যাঁ, আচ্ছা 2টা ফাইবারে লেভেল 2, আর একটা ফাইবারে মানে 3 নাম্বার ফাইবারে আপনার কনভার্সন এপিআই ক্লাস করার পরে, 2টা ক্লাস পরে আমি গিগ উঠাইছি আলহামদুলিল্লাহ। আমি কালকে নিয়ে 7টা কাজ কমপ্লিট করছি, ঠিক আছে? হ্যাঁ। আর আমি লেভেল 1 হয়ে যাব ইনশাআল্লাহ সামনের মাসে, মানে 3 নাম্বার ফাইবারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই আর তিন, এই এই এক দুই এই নাম্বার তিন ধরনের নাম্বার ফাইবার আপনি ম্যানেজ করেন কিভাবে একটু বলেন তো। ভাই, মানে আমার নেটওয়ার্ক। তিনটা তিনটা ল্যাপটপ, 3টা ফাইবার, 3টা আপওয়ার্ক, 3টা পিপল পার আওয়ার, 3টা freelancer.com, ঠিক আছে? আচ্ছা, তো আমার আসলে ওইভাবে আমার সিস্টেমটা আসলে ক্রিয়েট করে, এটা ভাই একদিনে এই হয় নাই তো। সিস্টেমটা কি? এই সিস্টেমটা আমার একটু বলেন, আমি করব। কি সিস্টেম জানতে চান ভাই? মানে আমি যে যেমন জায়গায়, একই নেটওয়ার্ক থেকে, যেমন আদি দুইটাতে করে একই না না না, যেমন। আমার হচ্ছে আমার 3টা ল্যাপটপ, 3টা ফোন, 3টা ফোনের ডাটা দিয়ে আমি 3টা ল্যাপটপকে এক্স্যাক্টলি আমি কানেক্ট এটাই করি। আসলে শুনতে চাচ্ছিলাম। দেখলেন না, আমার আপনাদের সুবিধা ডাবল হবে। নেটওয়ার্ক কখনো, ঠিক আছে? হ্যাঁ তবে হ্যাঁ। ফাইবার ইন্টেলিজেন্সের সাথে আমি কথা বলছিলাম ভিডিও কনফারেন্সে, তারা বলছে যে আপনি একই ল্যাপটপে একই আইপির আন্ডারে ডাবল সার্ভিস দিতে পারবেন, বাট সেম সার্ভিস টাইপের একই হওয়া সার্ভিস যাবে না। পারবেন। এক্স্যাক্টলি, আপনি ফেসবুক প্রমোশন দিচ্ছেন, আরেকটাতে আপনাকে গ্রাফিক ডিজাইনের গিগ থাকতে হ্যাঁ, হবে, তা পারবেন। ঠিক আছে? ব্রাউজারে। এক্স্যাক্টলি, ঠিক আছে? তো আমি ওকে। এই যে এখানে যারা আছে, ঠিক আছে, হ্যাঁ। আদি ভাইয়ের সাথে আমি একমত, নাসিম ভাইয়ের সাথে আমি একমত। নাসিম ভাই ওই এলইডিবির কথা বলছিল, আমি এলইডিবির একজন স্টুডেন্ট। আমি যে ল্যাপটপ পাবো সামনের মাসে এলইডিবি থেকে, আমার হাইস্ট আর্নিং এর কারণে, হ্যাঁ, আমার কনগ্রাচুলেশন। ডিসি অফিস থেকে আহ, পুলিশের লোক এসে ভেরিফিকেশন করে গেছে, আমি আমার কাগজপাতি দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা তো এই এলইডিবি আর কিছু করুক বা না করুক ভাই, অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং নামে যে একটা জিনিস আছে না, গ্রামগঞ্জে এটা পৌঁছে দিছে আর কি। এটা মানে পৌঁছাই আগে দিচ্ছে, তো রাইট। মানুষ তো জানতোই না। যেমন আমি এখনো সারা রাত কাজ করি, কিছু কিছু লোক বলে এ মনে হয় নেশা করে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে? সারা রাত মনে হয় নেশা করে, সারাদিন ঘুমায়। কারণ প্রতিদিন আমি ঘুম থেকে উঠি 12:30, 1টা, 2টা, মানে আমাদের লাইফ স্টাইল অন্যান্য থেকে একটু আলাদা। কারণ ম্যাক্সিমাম বায়ার ফোন করে ফজরের পরে, মিটিং হয় রাত 3টার পরে, ঠিক আছে?
আচ্ছা এখন এই জিনিসটা অনেক পরিবর্তন হয়ে গেছে। লিস্ট এখন অনেকেই জানে যে ফ্রিল্যান্সিং নামে একটা কাজ আছে, যে কাজ করেও নিজের স্কিল দিয়ে নিজের সার্ভিস সেল করে বাড়ির থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ইভেন আমার একটা বদ অভ্যাস হচ্ছে, ফাইবারে আমি যে ক্লায়েন্টে পাবো সেই ক্লায়েন্টের সাথে ফাইবারে আমি কাজ করব না, ওর সাথে আমি বাইরে কাজ করব। এইটা আমার ফার্স্ট টার্গেট। হ্যাঁ আমি ওই বাইরের কাছ থেকে যদি ফাইবারে যদি আমি $500 কাজ পাই, ওই $5 নিব ফাইবারে, আর $495 নিব আমি বাইরে। সেটা জুম হতে পারে, পেওনার হতে পারে, আপনার ওই যে ওয়ার্ল্ড লিমিট হতে পারে, ট্রান্সফার ওয়াইজ হতে পারে, আপনার পেপালে হতে পারে, ঠিক আছে, হ্যাঁ আমি নিব। তো এখন হচ্ছে যে এরকম পেমেন্ট যখন আমি আমার ব্যাংকে নেই, এবার আমি সোনালী ব্যাংক আর ইসলামী ব্যাংকে সর্বোচ্চ টাকা উইথড্র করছি বিদায় আমাকে মগ উপহার দিছে সোনালী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে আমাকে ব্যাগ দিছে, আমাকে টি শার্ট দিছে, ঠিক আছে, মানে যাওয়ার সাথে মনে হয় যে বস আসছে, মানে আমি ওই ব্যাংকের মালিক, ঠিক আছে। আচ্ছা ভাল লাগে, ঠিক আছে, জিনিসগুলো এগুলোই অনেক তো ভালো লাগে, অর্জন, এগুলোই তো অ্যাচিভমেন্ট, এগুলোই তো ভালো লাগে। ঠিক আছে। কিন্তু ভাই একটা জিনিস আমার ফ্রিল্যান্সিং এর প্রতি এখনো, সেটা গভর্নমেন্ট বলেন, আমাদের এই সিস্টেম বলেন, ঠিক আছে, যাই বলেন না কেন ভাই, আমি কিন্তু এখনো বিয়ে করি নাই, ঠিক আছে। এই মেয়েকে বিয়ে করতে গেলে না, মেয়ের বাপ বলে ছেলে কি করে, অনলাইনে কাজ করে। এরে মেয়ে দেওয়া যাবে না, কি অনলাইনে কাজ করে, ভাই আবার কি কথা উঠাইলেন? ভাই আমি সহমত। বুঝছেন না? একদম রাইট কথা ভাই, একদম রাইট। এখন আপনারা এই কয়টা ছেলে বিয়ে কি করতেছেন চায়? বলেন, কয়টা করে বিয়ে করতেছেন? ভাই একটাই হচ্ছে না, এই ছেলে- ভুক্তভোগী। আচ্ছা ঠিক আছে, আমি ভাই আমি দেখতেছি, শেষ করি। এই বিষয়টা আমি তো দেখতেছি। তো আমিন ভাই, আপনার এই যাই কথা হোক, মানায় শোনেন না। একটা কথা বলি, হ্যাঁ ভাই আমি শেষ করি, আমি শেষ আচ্ছা করে আচ্ছা মিউট আচ্ছা, করে দিচ্ছি। প্লিজ 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 প্লিজ। তো এইটা একটা খারাপ লাগা ছিল, ঠিক আছে। হ্যাঁ তবে কিছু কিছু লোক যারা এডুকেটেড, বিভিন্ন জায়গায় কাজ কাম করে বা ভালো লেভেল, এদের মাঝে আবার ফ্রিল্যান্সিং জিনিসটা পৌঁছে গেছে, যে ফ্রিল্যান্সিং নামে একটা কাজ আছে, যেটা করে অনেকেই ভালো কিছু করতেছে, ঠিক আছে। এখন ইয়েতে দিচ্ছে, বিভিন্ন জায়গায় জানাজানি হচ্ছে, কিন্তু এই জায়গাতে আমার একটু খারাপ লাগা আছে। আর আপনি ওই যে নতুনদের কথা বললেন না ভাই, আসলে চেষ্টা সবাই করে, ঠিক আছে, কিন্তু সে চেষ্টারও কিছু ধরন থাকে। আপনি শামীম ভাই যতই স্কিল থাকেন না কেন, আপনি কাজ পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, না তা তো হুম হুম। বটে। ঠিক আছে, ঠিক আছে। আপনি অনেক স্কিল কাজ পাবেন কিনা, আর কাজ পেলেও আপনি সেই বায়ারকে ধরে রাখতে পারবেন কিনা, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, ঠিক আছে। তো যারা নতুন একদম আসতেছে, আমাদের যেমন নাসিম ভাই ভুক্তভোগী, আদি ভাই ভুক্তভোগী, যেমন আমি নিজেই 3-4টে প্রতিষ্ঠানে ট্রেনিং করছি, আমি যেমন ভুক্তভোগী। তো এখন যারা নিউ আসছে না, এই আপনাদের মতো মেন্টর যারা আছে, এরা কিন্তু সঠিক গাইডলাইন্স পাচ্ছে, ঠিক আছে, যে ভাই এখন এইখান থেকে শুরু করেন, পথ পথ সোজা। আর আমরা তো অনেক ঘুরে এসে খুব সহজে একটা পথ পাইছি এখন, যেটা আমরা ফলো করলেই যাইতে পারি। তো এদিকে নতুনদের জন্য অনেক প্লাস পয়েন্ট, যে তবে খুব ভালো একটা হ্যাঁ গাইডলাইন্স পাচ্ছি এসে। হ্যাঁ, একটা তারপরে কথা আমি আবার বলে আর রাখি, হ্যাঁ আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা আমি বলে রাখি। পৃথিবীতে একটা জিনিস দিয়ে আর্নিং করা যায়, সেটা না হলো স্কিল। স্কিল যদি আপনার এক্স্যাক্টলি, থাকে আর আপনার যদি চেষ্টা থাকে, আপনি 100% কোনো না কোনো জায়গায় গতি আপনার হবেই হবে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ফজলে ইলাহি যে কথাটা বললেন, যে খুব যে ইয়া হলেই যে কাজ পাওয়া যাবে না, বিষয়টা আসলে তা নয়। হুম হুম। বিষয়টা হলো আপনার যদি না স্কিল থাকে এবং সেই পরিমাণ চেষ্টা যদি থাকে, 100% আপনার কোনো না কোনো গতি হবে। এখন পর্যন্ত আমি কাউকে দেখি। এক্স্যাক্টলি, মানে আমি বলতেছি ফাইবারের উপর ডিপেন্ড করে, যে আমার স্কিল ভালো, আমি গিয়ে রাখছি, আমি কাজ না, পাচ্ছি না, সে স্টার্টিং হতাশ আমাদের হয়ে যাবে। ফাইবার দিয়েই শুরু করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ যেমন এক্স্যাক্টলি, ধরেন, বিজনেস করতে হলেও বড় বড় ইয়ারা বলে যে অন্তত 3 বছর তোমাকে জব করতে হবে। সো স্টার্টিংটা হয়তো আপনাকে ফাইবার দিয়েই করতে হবে, কিন্তু ধৈর্য থাকতে হবে। এখন আদি এক্স্যাক্টলি, $1900 আমি কি 1 মাসে কামাইছে? নেভারে। আমি আমি সেটাই মেন করতেছি, যে ওই একের সাথে কোর্স করছে, আমি 2টা কাজ করছি, আর অনেকেই করে না, অনেকে হতাশ হয়ে যায়, আমি মনে হয় পাবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না, প্র্যাকটিস ছেড়ে দেয়, হতাশায় ভোগে। তো আমি এই জন্য বলে রাখতেছি, যে যখনই আপনি ফাইবারে প্রোফাইল করবেন, কিছু সোশ্যাল মিডিয়া কিছু মার্কেটিং করবেন, নিজের একটু চেষ্টা থাকতে হবে। 1টা 2টা কাজ পেলে নিজের মোটিভেশন যেমন বাড়বে, হ্যাঁ তেমন বাইরের সাথে ভালো connection। ভাই আমি সবসময় আমার আমার যেমন ছোট ভাই ব্রাদার আছে যারা আমার কাছে আসে, ভাই ফাইবারে হচ্ছে
205টা কান্ট্রির লোক কিন্তু ফাইবারে কেনা বেচা করে, হ্যাঁ কেউ বায়ার কেউ সেলার, দুইটা 205 কান্ট্রির লোক, ঠিক আছে। এখানে ভাই 205টা কান্ট্রির লোকের সাথে আমার আসলে কাজ করার দরকার নেই, আমার বায়ারের মতো বায়ার 2টা হলেই এনাফ, এনাফ। ঠিক আছে। বায়ারের মতো বায়ার 2টা হলেই এনাফ। সেটা বললাম যে আপনি খুব ভালো কাজ পারেন, কিন্তু আপনি যে কাজ পারেন এইটা আপনার বায়ারকে যদি বুঝাইতে না পারেন, আই এম তা তো সেইং বটে, অ্যাজ এ কমিউনিকেশন স্কিল, ঠিক আছে। তা তো তো বটে, এটারও অনেক দরকার আছে, মানে তা ভালো তো বটে। কাজের পাশাপাশি ভালো কমিউনিকেশন স্কিল যার থাকে, ঠিক আছে। তো সেটা আসলেই ইন ফিউচারে অনেক ভালো ইফেক্টিভ হয়। আমি একটা এক্সাম্পল দিই, আপনার প্রথম কাপি ব্যাচের আপনি আমাদের গুগল অ্যাডসে ভাই আছে না, রবিউল ভাইকে ভাই আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, রবিউল ভাইকে রবিউল আমি ভাই চিনি, ওনার সব মুখস্থ। রবিউল ভাই রবিউল ভাই খুব হতাশ ছিল, উনি কাজ পায় না, কাবির কাজ পায় না, অথচ অনেকের সাথে উনি কাজ করে, ঠিক আছে। তো আমি ওনাকে বলছি ভাই আপনি গিগ এডিট করেন, রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে। গিগ এডিট করে অপটিমাইজ করে যে সিস্টেম করে দিছি। পরে ওনাকে বায়ার নক দিছে, ভোর 4:30টার সময় আমাকে রবিউল ভাই ফোন দিছে, ভাই আমাকে কথা বলতে হবে বায়ারের সাথে, কি বলবো বুঝতে পারতেছি না। আমি বলছি ওনাকে মিটে নিয়ে আসি, মিটে নিয়ে আধা ঘন্টা মিটিং করে $100 কাজ নিয়ে বায়ারে ছেড়ে দিছি, ঠিক আছে। সো এই যে কাজ পারলেই হবে না, পাশাপাশি কমিউনিকেশন স্কিল যদি আমরা যারা নতুন আছি বা আমরা যারা পুরান আছি, আমাদের ডিজিটাল মার্কেটিং তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, আমাদেরকে আপডেট হতে হয়, ঠিক আছে। তাহলে আসলে আহ, এখান থেকে মোটামুটি ভালো কিছু অর্জন করা যাবে। আর ভাই আপনার ইনকামে যদি বলেন, আমি শুরু করছি এই 2020-এর সেপ্টেম্বরে, মানে আমি ফাইবারে অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। তো 2020-এর সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যদি আমার ইনকাম বলেন, প্রায় 18 লাখ টাকার মতো আমি ইনকাম করছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো তো সেই টাকা দিয়ে আমার 56 হাত বিল্ডিং আমি করতেছি অলরেডি, অনেক দূর হয়ে গেছে, কিন্তু ভাই বিয়েটা করতে পারলাম না ভাই, খুব ইচ্ছা, বিয়ের কিন্তু ব্যাপারটা আমি শালা মেয়ে দেখতেছি। তো পাই না। ভাই ফেসবুকে একটা শামীম পোস্ট ভাই দেন, আছে। ভাই এই ফেসবুকে একটা পোস্ট দেন সুন্দর মতো, দেখবেন অনেক মেয়ে চলে আসবে। শোনেন শোনেন, ফজলে এলাহি আমরা সবাই দেখতাছি। শোনেন, পৃথিবীতে চুল কাটায় নাপিত, তারপর আগে এদের একটা নাম ও আছে প্রামাণিক, আর জি একটা নাম বস, আছে নরসুন্দর। কিন্তু ওয়ার্ল্ডে বিখ্যাত নরসুন্দর আছে না? জি বস। সো এখানে পেশাটা ইম্পর্টেন্ট না, পেশাদারিত্বটা ইম্পর্টেন্ট। তার পেশাদারিত্ব লেভেলটা এমন হয়ে গেছে ওয়ার্ল্ড তাকে চেনে। সো আপনি শোনেন, আপনি আপনি শোনেন, আমাদের সমস্যা হয়েছে আমরা পপুলার ঘরের মধ্যে, আমরা ভাই ভাল। আমরা আমরা পপুলার রাত্রে, আর আমাদের মা চাচা ভাই বোন গ্রামে থাকে, সকালে দেখে কি রে সরকারি চাকরি করে, বেতন কত, পিয়ন হইলেও ওর দাম আছে। জি বস, আপনি ঠিক বলছেন। প্রতিদিন দেখ মানুষের দোকানে থাকে কাপড় বেচায়, মাস গেলে 8,000 টাকা, জমি বন্ধক নিতেছে, এটা ওই যে অমুক ঢাকায় গেছে গার্মেন্টস করে 15,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিল। মানে আমি যে রাত্রের বেলা যে বাইরের দেশের সাথে কাজ করতেছি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, মিটিং করতেছি, আমার মেয়ে নাই, ওই মেয়ে ওই ওদেরই। আচ্ছা শোনেন শোনেন শোনেন, শামীম ভাই দায়িত্ব নিছে ভাই, আপনার হ্যাঁ চিন্তা আমি করেন না। ভাই সেটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুনিয়ায় মেয়ের অভাব নাই, টেনশন নিয়েন না। আরে আপনি বুঝিও একটা স্বামী তো ভাই, আছি। এই শামীম ভাই, ভাগ্য ভালো শামীম ভাই আরিফ ভাই দাঁড়ান দাঁড়ান, এই শামীম এই ভাই, কথাগুলো বেশি বলা যাবে না। শোনেন, বিয়ে শামীম আমরা ভাই, একবারে 4-5টা করে করবো এক সময়, সমস্যা নেই। আর বেহেস্তে গেলে তো 70টা হুর পাবোই রে ভাই, এত চিন্তা করেন না। শামীম আচ্ছা ভাই, এখন দেখেন, শামীম ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাঁড়ান, আপনার কথা আমি আসছি। তানজিম, আপনার কাপি নিয়ে কাজ পায় না এরকম বেশ কিছু প্রশ্ন আছে। তানজিম আছেন না? জি বস, ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনার প্রশ্নগুলো করেন। এখানে বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, অনেক বড় বড় প্লেয়ার, এই ফজলে ইলাহি, জুবায়ের, আরিফ ভাই, আদি, নাসিম, আরো অনেক প্লেয়ার আছে নাম না জানা, তারা হয়তো নিজেকে হিডেন রাখে। এরা অলরেডি কাজ করতেছে, আপনার প্রশ্নগুলো করেন। আচ্ছা, মানে আমার প্রশ্নটা হচ্ছে কি, ইজিলি বায়ারকে কিভাবে ম্যানেজ করতে হবে? আমাকে হচ্ছে নক করছে 4-5টা, কিন্তু এখন পর্যন্ত আমি একটাও মানে নিতে পারি নাই, কাজ নিতে পারি নাই। তো মানে আমি বুঝতেছি না, আমার তো অবশ্যই কমিউনিকেশনে, আমি ফেসবুক অ্যাডস এর কাজ করছি আগে, ওইটা আমি কমিউনিকেশন করে বায়ারের সাথে ভালোভাবেই কাজ নিতে পারি, কিন্তু এই ফেসবুক কনভার্সন এপিআই এর
আমি হচ্ছে ভালো করে মানে কাজে নিতে পারতেছি না, বাইরকে বুঝাইতে পারি না। কিছু কথা বলার পর বাইরে আমার কাছে চলে যায়গা। পরে 2 দিন পর দেখি কি সে অন্যজনকে দিয়ে কাজ করে সুন্দর করে তাকে রিভিউ দিয়ে দিছে, তার প্রোফাইলে চেক করে দেখি। তো মানে বুঝতেছি না যে মানে আমার পাশাপাশি যারা গিগ গুলা আছে তাদেরকেই কাজগুলা দেয়। তা আমি মনে করি এটা করতে পারতেছি না, যদি আমাকে একটু এক ঝলক একটু বুঝাই দিতেন কিভাবে কি কথা বলতে হবে তাহলে আমার জন্য একটু উপকার হইতো। যে কেউ স্ক্রিনও শেয়ার দিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আমারও। আমারও বস। যাই হোক, এই ফাজলামি করেন না, রিয়েলি ও না একটা ইলাই ভাই ভাই আছে ভাই প্রশ্নটা খুব সহজ, কঠিন প্রশ্ন। একটা হচ্ছে রিজেক্টের উপর বিশ্বাস রাখতে হবে, রিজেক্ট, ঠিক আছে? 1 নাম্বার যে রিজেক্ট বলতে একটু কথা আছে। আর বায়ারকে ক্যাচ করার সর্বোচ্চ সিস্টেম যেটা আমি জানি বা আমি নিজেই যেভাবে বায়ারকে আটকাই, সেটা হচ্ছে বায়ারের পেইন পয়েন্ট আপনাকে বুঝতে হবে। এখন বলতে পারেন বায়ারের পেইন পয়েন্ট কি? বায়ার কিন্তু এট এ টাইম নট এ ফাজলি লাই এরকম 3-4টে ব্রাউজারে বিভিন্ন সেলারকে উনি নক দেওয়া শুরু করে। এটা ট্রু। তো যেই বায়ারের পেইন পয়েন্টের মেসেজটা পড়ে আইডেন্টিফাই করতে পারবে যে বায়ারের পেইন এইখানে, মানে এইটার জন্যই আপনাকে নক দিছে, সেই রিলেটেড যখনই আপনি অ্যান্সার দিবেন, সে আরো 10টা প্ল্যাটফর্ম ঘুরে আসলেও আপনার সাথে সেকেন্ড টাইম কথা বলবে সে, ঠিক আছে? আর হচ্ছে একটা জিনিস থাকে কি, যে প্রাইজিং এর একটা ইস্যু থাকে। আপনি সেম সার্ভিস দিচ্ছেন $50, আর একজন দিচ্ছে $20। কমিউনিকেশন করে দেখবে আপনি আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই, সেম সার্ভিসে দিচ্ছেন, তখন সে লো কস্টটাই আসলে বেছে নিবে, ঠিক আছে? এর জন্য হয় কি, যে বায়ারের সাথে যখন আপনি কথা বলবেন তখন সব সময় আপনি ডেডিকেটেড থাকবেন। প্রাইস নিয়ে কখনোই তার সাথে বার্গেনিং করবেন না, কারণ আপনি মনে করবেন একটা বায়ারের অনেক সার্ভিস লাগে। আমি যেটা বিশ্বাস করি, ঠিক আছে, একটা বায়ারের যদি ফেসবুক শপিফাই স্টোর থাকে, ওর শপিফাই ডিজাইনার লাগে, প্রোডাক্ট আপলোড করার লোক লাগে, প্রোডাক্ট অ্যানালাইসিস করার লোক লাগে, ফেসবুক মার্কেটিং করার লোক লাগে, গুগল অ্যাডস করার লোক লাগে, স্টোর ম্যানেজ করার লোক লাগে, এমনকি অ্যানালাইটিক্স এর রিপোর্ট, ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ করারও লোক লাগে। এখন যখন আপনাকে কেউ নক দিবে তখন আপনার কাছে বুঝতে হবে যে 10টা বায়ার আপনাকে একবারে নক দিছে, কারণ এ সমস্ত সার্ভিসের লাগে যেহেতু এর বিজনেস আছে। এখন আপনি যদি মনে করেন এই কনভার্সন এপিআই আপনি 150 চার্জ করবেন, এটি আপনার এর সাথে শেষ কাজ, যেহেতু আপনি নতুন, আপনার প্রোফাইলের লেভেল নাই, ভালো রিভিউ নাই, সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। যদি মনে করেন যে না, আমি চাইলেই এর কাছে 150 চার্জ করতে পারি, কিন্তু না, দেখি আমি 50 বা 60 বা 70 এর কাছে নিয়ে কাজটা করে দিয়ে এর সাথে একটা সম্পর্ক ধরে রাখি, কারণ আমি ফাইবারের বাইরেও 4 জনের সাথে কাজ করি। আমি ওই সেদিন আমাদের গুগল অ্যাডস এর ব্যাচে পড়ছিলাম যে 270 ইউরোতে আমি জার্মানি একটা কোম্পানিতে 19 মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি, ঠিক আছে? তো এই বায়ারে আমি আজকে 2 বছর থেকে চুষে খাওয়া, বোঝেন? সিরিজ দিয়ে যে শরীর থেকে রক্ত নেয় না, আমি এভাবে রক্ত চুষে খাইতেছি। এরকম 3টে বায়ার আছে আমার। তো এদেরকে আমি কখনোই টাকা পয়সার জন্য চাপ দিই না, ভাই তুমি দিলে দাও, না দিলে না, আমি তোমার কাজ করতে থাকি, কিন্তু ওরা ঠিক টাইমেই অ্যাকাউন্টে টাকাটা পাঠায়। তো আপনার প্রাইস নিয়ে কখনোই ওদের সাথে বার্গেনিং করবেন না, যা পারেন যেভাবে পারেন ম্যানেজ করে কাজটা করে দেন। একটা বায়ারের সাথে সম্পর্ক ভালো রাখতে পারলে এর কাছ থেকে আপনি অনেক বের করতে পারবেন। এটা ওই নাসিম ভাই আছে তার কাছে শুনতে পারেন, আদি ভাই আছে তার কাছে শুনতে পারেন, ঠিক আছে? আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আর কি। বুঝতে তো পারছি আপনাকে ভাইয়া। কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, এই আর কি। এই নাসিম ভাইরা বলেন, আমার ওনার কাছেই শুনেন, আরো ভালো ভালো শুনতে পারবেন। নাসিম ভাই তো আরিফ কাজ ভাই, করতে আরিফ ভাই কিছু জ্ঞান বস আমি কি বলবো বস? প্লেয়ার হ্যাঁ, এই কথা কেলে আচ্ছা আচ্ছা নাম মানে আচ্ছা উনি আসলে শামীম ভাই, $1 মিলিয়ন একটা কোশ্চেনের অ্যান্সার দিছে। এগুলো সিক্রেট, আচ্ছা এগুলো আসলে শামীম সহজে বলেন ভাই, আর কি। ধন্যবাদ ভাই আপনাকে মানে ওপেনলি বলার জন্য। আচ্ছা আর শামীম ভাই, সবচেয়ে বড় আমরা কথা যে আমরা আমি যেটা ফলো করি, আমি আসলে ক্লায়েন্টকে মানে একটা মেয়েকে যেভাবে পটাই, জাস্ট ওইভাবেই, ক্লায়েন্ট ছেলে হোক মেয়ে হোক, আই ডোন্ট কেয়ার, মানে আমি ওইভাবেই আসলে ট্রাই করি। আমি সবচেয়ে বেশি ট্রাই করি ওকে জমে আনতে।
আমি আমার প্রতি এতটুকু আত্মবিশ্বাস যে আমার সাথে যদি কেউ জুমে কথা বলে সে পড়বে, মানে আমি তার ভূগোল পড়ায় ছাগল পড়ায় যেমনে পড়াই, মানে তার পড়তে হবে বাংলা কথা। সেটা কেমনে সেটা আমরা জানতে চাই। প্রথম কথা বস, যখন একটা ক্লায়েন্ট নক করে, আমি আসলে ফাইবারে এখন কাজ করি না, আমি আপওয়ার্কে কাজ করি। ফাইবারে আমি হয়তো 2022 সালে একটা মিশন নিব, তখন ইনশাআল্লাহ ফাইবারের সব বলতে পারবো। আমি আপওয়ার্কে যেটা করি, যখন আমি বিট করি তখন আলটিমেটলি ক্লায়েন্ট ওর ডেসক্রিপশন বলে দেয় ওর কি কি প্রবলেম। আমি কি করি, ওর প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে আমি ওই রিলেটেড ওরে কোশ্চেন করি যে ফাইন তুমি তোমার প্রবলেম এইটা, ফাইন তুমি কি তাহলে এইটা করছো, ওইটা করছো, তোমার কি এইটা আছে, তোমার কি ওইটা আছে, মানে এইটাই আমরা ওর ওর সাইকোলজিটাকে ডাইভার্ট করে দিই অন্যদিকে। ও মানে ও তখন বুঝে ফেলে এই লোক কি জানে হ্যাঁ এটাই তো আমার দরকার। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারে। মানে আমি ও আমরা জিজ্ঞেস করলো তুমি কি খাইছো, আমি বলছি হ্যাঁ তুমি আমি খাইছি, তুমি কি এটা খাইছো, তুমি কি ওইটা করছো, তোমার কি ওইটা আছে, তুমি কি এভাবে করো, তোমার বিজনেস কি এভাবে, তোমার বিজনেস গোল। আমি জাস্ট ওর একটা মোটিভটা নিয়ে নিই যে ওর কি টাইপের প্রবলেমটা। ওই প্রবলেমটা প্রথমে মাথার ভিতর চিন্তা করে ওই টাইপের ছোট করে একটা মানে আমি প্রপোজাল তৈরি করে ওকে সেন্ড করি। হ্যাঁ, ওকে আমি সেন্ড করে দিই, দেন ও সেন্ড করার পরে হয়তো 5 মিনিট 7 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা পর ও আমাকে নক করে। নক করার পরে আমি প্রথম কথা হচ্ছে হ্যালো হাউ আর ইউ, প্লিজ কাম অন জুম। মানে ওই আমি চ্যাটিং আমার দ্বারা বেশি ভালো লাগে না, আমি কথা বলতে বেশি পছন্দ করি। যখনই আলটিমেটলি ও জুমে আসে তখনই ওরে আমি আমার স্ক্রিন শেয়ারিং করে আমি ক্লায়েন্টে কি কাজ করছি, ওর প্রবলেম গুলো আমি প্রথম শুনি, যে প্রবলেম গুলো কোন জায়গায় তুমি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাও। ও কিন্তু তখন ওর প্রবলেম নিয়ে আমি চাচ্ছি যে আমি সবসময় চাই যে ক্লায়েন্টকে সময় বের করে নেওয়া। ক্লায়েন্টকে যত সময় আপনি আপনার জুমে রাখবেন, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি জুমে এনে অন্তত হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা আমি রাখি ওরে। কারণ যত কথা বলি তখন একটা ইন্টারাকশন হয়, ইন্টারাকশন হলে ও কিন্তু অনেকটা কনভিন্স হয়ে যাবে, সেটা হোক প্রবলেম, সেটা কাজ দিক বা না দিক, সে কনভিন্স হবে। আর যখনই সে আমার সাথে কথা বলবে তখন আমি ওর প্রবলেমটা আবার ভিজুয়ালি দেখি, যে তুমি স্ক্রিন শেয়ার করো, তুমি আমাকে দেখাও প্রবলেম কোন জায়গায় হচ্ছে। ফাইন, ও যখন আমার প্রবলেমগুলো দেখায় যে আমার এখানে সমস্যা, আমার এটা হচ্ছে না, আমার ওইটা হচ্ছে না, আমার এখানে প্রবলেম, আমার এখানে কস্টিং বেশি হচ্ছে, তখন আমি বলি তুমি কি এইটা করছো। তখন কিন্তু ফিজিক্যালি বলি যে তুমি কি আসলে তোমার তো এইটা হয় নাই, তুমি তো ওইটা করো নাই, বা তোমার তো এইটা নাই, তুমি এই কারণে তোমার বিজনেস। আর সব ম্যাক্সিমাম বায়ারগুলো কিন্তু সব বিজনেস রিলেটেড। তখন কি যখনই আপনি বলবেন যে তুমি যদি এটা করে তোমার বিজনেস এত% গ্রো হবে, তুমি এটা করে তোমার বিজনেস 100% অ্যাকুরেট ট্র্যাকিং হবে, মানে ওর বিজনেস রিলেটেড কথা বললে কিন্তু অনেকটা মোটিভ। যেমন আমি যদি বলি শামীম ভাই আজকে খুব সুন্দর একটা শার্ট পরছে, ভাই অনেক সুন্দর লাগতেছে, মানে সে কিন্তু অনেকটা ইমপ্রেস হয়ে যাবে। আমি জাস্ট সাইকোলজিক্যালি ট্রাই করি ওকে কনভিন্স করার জন্য, দেন আসি আসলে প্রাইজিং। আসলে আমি কখনো লো প্রাইজে কাজ করি না, এটা সবচেয়ে একটা আমি যে ফজলে এলাই ভাইয়ের কাছে শিখলাম আর কি, এটা আসলে আমার $1 মিলিয়ন উপরে আসলে একটা অ্যান্সার ছিল আমার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। মানে আমি আসলে কোনো লো প্রাইজে কাজ করি না, মানে এই একেবারে সেই 2012 সাল থেকে শুরু করে আর কি, তো এখন থেকে মনে করতে হবে আর কি। তো আমি মানে সবসময় চার্জ করি বেশি প্রাইস, কারণ আমি সবসময় ওদেরকে কনভিন্স করি এরকম যে আসলে তুমি কোয়ালিটি চাও না কোয়ান্টিটি চাও, তুমি ফাইন আমি তোমার কাজটা আধা ঘন্টা করে দিতে পারবো, বাট তুমি কাজটা হবে না, মানে তোমার কাজটা হয়তো কয়েকদিন পরে প্রবলেম হইতে পারে, এটা হবে না। তুমি যখন আমাকে বেশি চার্জ করবে, আমি তো সাপোর্ট দেবো লং টাইম, তোমাকে নেক্সট টাইমে কোনো পে করতে হবে না, তুমি আমাকে ফার্স্ট টাইম পে করবা জাস্ট কনভার্সন এপিআই বা সামথিং কিছু একটা, তুমি $200 বা $400। আমি একটা বাইরের কাছ থেকে শুধু কনভার্সন এপিআই $700 চার্জ করছি, ওনলি $700, মানে ফাইন। এটা হচ্ছে আমার জন্য একটা ব্যাড লাগা কি মেবি। আমি ওই ক্লায়েন্টটা হয়তো কন্টিনিউ হচ্ছে আমার গুগল অ্যাডসের জন্য কন্টিনিউ হবে 2022 সাল থেকে। সো ব্যাপারটা হচ্ছে যে এক একজনের সাইকোলজি এক এক টাইপের। আর প্রথম কথা বুঝতে হবে ক্লায়েন্টের মোটিভটা কি, আসলে ও কোন টাইপের প্রবলেম নাইছে। প্রবলেমটা যদি না বুঝি তাহলে ওরে আরেকটা ব্যাপার, ক্লায়েন্টকে যত কোশ্চেন করবেন সে তত খুশি হয়। সেটা মানে অবশ্যই কাজের রিলেটেড, কাজের বাইরে না। তো কাজের রিলেটেড মোটামুটি কোশ্চেন করলে ওরা খুশি হয় আর কি। আর সবচেয়ে ভালো কথা, যদি আপনি ওর থেকে প্রবলেমগুলো ভালো করে দেখে নেন, ওকে কোশ্চেন করেন, এবং যেটা হচ্ছে যে ওকে কনভিন্স করা ট্রাই করতে হবে। মানে কনভিন্সের উপরে কিছু নাই, মানে অনলাইনটা তো আসলে আপনার আমাকেও দেখে না বা আমিও দেখি না, ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যালি কেউ কাউকে দেখে না, কিন্তু সাইকোলজিক্যালি যদি কাউকে কনভিন্স করা যায় ওইটাই সবচেয়ে পারফেক্ট। মানে বস আমার এইটুকুই মনে হয়। আরিফ ভাই কি আমাদের সবগুলো কোর্স করেছেন? আপনি আমাদের কোর্সটা কবে জন্য নিয়েছেন? বস আমি কোর্স নিয়েছি বস এই নভেম্বরের 12 থেকে 15 তারিখে বস। আচ্ছা আচ্ছা, কোনটা করছেন? বস আমি কোর্স মোটামুটি দেখছি, মানে দেখছি কাফিটা দেখছি, আর হচ্ছে অ্যাড ফেসবুকে অ্যাডটা দেখছি, সরি গুগল অ্যাডটা দেখছি, আর হচ্ছে বস আমি সবগুলো দেখিনি এখনো, সবগুলো দেখার সময় পাইনি আর কি।
এখন পর্যন্ত মানে এই 2টা বা 3টাই দেখছি, সবগুলো নিচ্ছি বস একদম কম রেট, ওই যে 1990 টাকা। 90 টাকা। জি বস। কিন্তু মানে এই কোর্স গুলো কি আপনার মনে হয়েছে যে মানে ধরা খাইছেন কিনা? বস আসলে ধরা খাওয়ার কিছু নেই, আমার জীবনে অনেক এক্সপেরিয়েন্স আমি আপনাকে শেয়ার করছি। আমি তো বললাম বস, আপনি যা শেয়ার করছেন, আমি আসলে ইন্টারন্যাশনাল অনেক কোর্স করছি, এই যে বাংলাদেশি কোর্স কম করছি, আমি ইন্টারন্যাশনাল কোর্সগুলো অনেক করছি, বাট আপনার কোর্সটা একটু ডিটেলসে বাংলায় বলা, মানে এইভাবে কোর্স বাংলাদেশে আমি কারো পাইছি কিনা আমার জানা নাই। ইন্টারন্যাশনালি কি আমার কোন কোর্সের সমান কোর্স পাইছেন আপনি? বলছে আমি একজনের কোর্স না, আমি আসলে ওদের কোর্সে ডিফারেন্ট বস, ওরা আসলে আপনি আসলে যেমন বস প্রজেক্ট ওয়াইজ করছে, কিন্তু ওরা আসলে প্রজেক্ট ওয়াইজ করে না বস। ইন্টারন্যাশনাল যে কোর্সগুলো ওরা কি করে, ওরা যেমন যেমন আপনার ওরা বিভিন্ন টপিকস নিয়ে কাজ করে, যেমন আপনি যেমন একেবারে A to Z খাওয়াই দিচ্ছেন যে এটা এইভাবে, এইটা ওইভাবে, হ্যাঁ ওরা ওইভাবে খাওয়াই দেয় না বস। ওরা যেটা করে যে ওরা মানে সাপোজ ট্যাগ ম্যানেজার ওরা কিভাবে কি করবে, ওই ট্যাগ ম্যানেজার কিভাবে ট্র্যাক করতে হয়, তারপরে কিভাবে সিএসএস এলিমেন্ট নিয়ে কিভাবে কি করতে, ওইগুলো নিয়ে আলোচনা বেশি করে আর কি। আপনার কোর্সটা ডিটেলস ছিল। সবচেয়ে বড় কথা বলছি, এত কম দামে আসলে বাংলাদেশে মানে আপনি এত ভ্যালু দিচ্ছেন, এটা আসলে অপ্রত্যাশিত আর কি, সিরিয়াসলি অপ্রত্যাশিত এটা। আমি কিন্তু বাংলাদেশের সাথে আমার কোর্স কম্পেয়ার করি না, আমি ইন্টারন্যাশনালি কথা বলতেছি। আপনি ইন্টারন্যাশনাল বস আরো কিছু ইমপ্রুভমেন্ট বস আপনার লাগবে, বাট আপনার আরো কিছু ইমপ্রুভমেন্ট আসলে বলেও লাভ নেই, কারণ হচ্ছে বস আপনার কোর্সগুলো অনেক শর্ট টাইম বস, মানে অনেক শর্ট টাইম বলতে আপনি অনেক শর্ট টাইম অনেক কিছু দিয়ে দিচ্ছেন, কিন্তু এগুলো আসলে যাদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ড নাই, মানে একটু টেকনিক্যাল না, তাদের একটু মাথার উপরে যায়। এখন তাদের জন্য তো আমাদের এই কোর্স না, আমরা তো বলি অ্যাডভান্স কোর্স, তার মানে যে আপনার কিছুটা নলেজ আছে। জি বস। না এমনিতে বস আপনার কোর্সটা ইন্টারন্যাশনাল স্যার বস, এটা আসলে আপনি যদি উডেমিতে বা আপনার নিজের যদি প্ল্যাটফর্মে কোর্স লঞ্চ করেন বস, এগুলো আসলে অনেকটাই ইফেক্টিভ হবে আর কি। হ্যাঁ অনেকটাই ইফেক্টিভ হবে, কারণ এই এত শর্ট টাইমে মানে একেবারে প্রজেক্ট বেস কোর্স খুব কমই আছে বস। আচ্ছা আমি আসলে কোর্স করাবো না, শর্ট ওই বেসিক কোর্স করাবো না, কারণ বেসিক কোর্স আসলে অনেক আছে। না বস আপনি যা করাচ্ছেন বস এইটাই পারফেক্ট, তবে বস আরেকটু ডিটেইলস ভ্যালু মানে 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 যেটা আমি বস বলা ঠিক না, মানে যেটা বস মানে ক্লাসগুলো বস মানে যখন আপনি হয় যে 2 ঘন্টার তো মানে লাইভ ক্লাসগুলো, এটা আসলে অনেকেই একটু পেইনফুল মনে হয় অনেকের কাছে। না আবার অনেকের এই ফিডব্যাকও আছে, সিনেমা তারা 3 ঘন্টা সিনেমা দেখে, ধরো 30 ঘন্টায় 30 মিনিট, কিন্তু এই ভিডিও আবার দেখে 2 ঘন্টা। আচ্ছা মানে এই ফিডব্যাকও আছে, এই ফিডব্যাকই বেশি। এক একজনের সাইকোলজি হ্যাঁ এক একজনের। এটা আর কি। তো বস আপনি ইংলিশ কিছু কোর্স মানে শুরু করেন বস, এটা আসলে শুরু অলরেডি করেছি, যেটা আমাদের গ্রোপিক থেকে যাচ্ছে, এবং এটা আরো ভালোভাবে যাবে আর কি, আমি ওইগুলোই বুঝিয়ে দিই। ইনশাআল্লাহ। বস ওই যে জুলিয়ান নামে একজন আছে, ওই যে অ্যানালিটিক্স বস, ও বস জিনিয়াস, মানে ওর সাথে আমার লিঙ্কডইনে কথা হয়, তো ও আসলে জিনিয়াস মানে হ্যাঁ ও ভালো। আমি মানে ওর কোর্স একটা দুটা কোর্স দেখি, একটা কোর্স অনেক দাম বস, আমি যা ওই ঈদ থেকে নামাইছিলাম আর কি, মানে যেখান থেকে নামান আপনি দেখেন যে কম নেই, কিন্তু ওই কোর্স থেকে না কোর্সের দাম অনেক বস, প্রায় 700। কোর্সের দাম অনেক বেশি, কিন্তু ওর কন্টেন্ট আর আমার কন্টেন্টের মধ্যে ইয়া নাই। ও আচ্ছা, ভিডিও মানে টপিকস কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট ডিফারেন্স বস, ডিফারেন্স আপনারটা একটু ভ্যালু বেশি, তাতে ও আসলে শর্টকাট বলে গেছে, মানে এটা ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি যে কন্টেন্টের দিক থেকে ওয়ার্ল্ডের এই রিলেটেড কোর্সে আমি মনে করি যে মানে কারো থেকে কম নেই বস। তবে আমি মানে যতগুলো দেখছি বস, ওই যে আপনি যেমন এই যে ব্রাউজার সাইড সার্ভার সাইড কাফির ক্ষেত্রে আর কি, কিন্তু ওরা ম্যাক্সিমাম সার্ভারে যায়, মানে সরাসরি সার্ভারেই করে আর কি। ওরা হচ্ছে আপনার ওই ক্লাসে কিন্তু আমরা বলেছি যে ওই সার্ভারটা আপনি কনফিগার করে নিতে পারেন, কিন্তু সেই জন্য আপনার ডেডিকেটেড সার্ভার লাগবে, আপনি শেয়ার হোস্টিং এ পারবেন, সেটা আমরা ডিসকাস করেছি। না বস ওইটা না ওই যে বস এই কাফির যেটা, ওই যে মানে আমরা তো নরমালি আপনার যে দেখানো মেথডে দুভাবে করি, তো একটা হচ্ছে সার্ভার সাইড, একটা ব্রাউজার সাইড। ম্যাক্সিমাম কোর্সগুলো দেখছি যে ওরা আসলে মানে ব্রাউজার সাইডটা করেই না, মানে ওরা ব্রাউজার সাইডটা করে না, কিন্তু এটা আবার হচ্ছে যে এর মধ্যে কথা আছে সার্ভার, তাহলে আপনি এই সাইডটা না করলেই হয়ে গেল, মানে ওই দিক থেকে কিন্তু ওদের থেকে কম নাই। কিন্তু ফেসবুক থেকে নাজিল হয়েছে যে 2টা প্যারালাল রাখতে হবে, এখন কার কথা শুনবেন, ফেসবুক নাকি আমি আপনি কি বললাম সেটা? জি বস, আমি ওই যে ফেসবুকে আপডেটটা আমি টেক্সটটা পড়ছিলাম, আমি এক্সএম ক্লায়েন্টটা কিন্তু এসেই বলে যে তুমি 2টাই আমারে করে দিবা এবং এটা ফেসবুক থেকে নাজিল হয়েছে এই কথা, আমার কথা।
না বলছি এমনি আমরা মানে মোটামুটি এমনি আমি দেখলাম যে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ ভ্যালু প্রচুর পরিমাণে, মানে আনবিলিভেবল। আমি লিঙ্কডইন একটু অ্যাক্টিভ তো রাইট নাও, মানে আমি দেখতেছি হিউজ পরিমাণ জব ড্রপ হচ্ছে রাইট নাও। আরিফ ভাই, আমাদেরকে কি একটু দেখাবেন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে যে আপনি লিঙ্কডইনে কিভাবে কাস্টমার হান্ট করেন? বস এটা পাবলিকলি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি মুখে শেয়ার করুন, আমি হালকা একটু বলে দিব কারণ আমি স্ক্রিন শেয়ার করে আসলে আপনি মুখে বলে দেন ভাই। না, একটু স্ক্রিন শেয়ার করার সমস্যা নেই। এই জিনিসগুলো ধরেন যে নলেজ সবসময় শেয়ার করবেন, এটা ঘোরাবে না। না বস কিছু কিছু ব্যাপার থাকে তো, বাট বস আমি মুখ দিয়ে বলে দিই তাহলে মানে একটু ভালো হ্যাঁ, হয়। ঠিক আছে ঠিক আছে, বল। কিছু মানে ক্লায়েন্টের সাথে কিছু কথা হচ্ছে তো যেগুলো আসলে পাবলিকলি বলা আসলে আমার একটু সমস্যা। সমস্যা নেই। সিম্পল কথা, আমি আসলে এখন ফেসবুক থেকে টোটালি সময় দিচ্ছি লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসলে প্রচুর জব হয়, প্রচুর জব পোস্ট হচ্ছে। অলরেডি আমার 4টা কোম্পানির সাথে অলরেডি কমিটমেন্ট হচ্ছে। বাট বস যেটা হচ্ছে, আমি আপনাকে যে জানিয়েছিলাম যে আমার একটা কোম্পানি, দুবাই একটা কোম্পানি, ও আমাকে হায়ার করবে $1000 পার মান্থ। বাট ও হচ্ছে ইন্ডিয়ান, বাট ওর সাথে কমিটমেন্টটা ওর আমি বিশ্বাস, ও ইন্টারভিউ নিচ্ছে আমার 4বার, আমি 4বারই মাশাআল্লাহ জিনিয়াস। কিন্তু ও আমারে বলতেছে তুমি 1 মাস কাজ করবা দেন আমি তোমাকে স্যালারি দিব। কিন্তু আমি বস ইন্ডিয়ান দেখে ভয় পেয়ে গেছি। আমি আমাদের এখানে আদি আছে কিন্তু আমরা না বস, আমি আসলে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশ, এবং আমি বাংলাদেশি। হ্যালো ভাই, কোনো প্রবলেম না, আমি নিজেও ইন্ডিয়ান কাজ করি না। আমি সবসময় বলি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে একটু এড়িয়ে চলে। আমি সবসময় বলি, এতদিন পাবলিকলি বলিনি, আজকে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আজকে পাবলিকলি বলি। বস আজকেও আমিও আমাকে একটা ইন্ডিয়ান 2 জন কোম্পানিতে কল বস দিয়েছে। এই 1 মাস যাবত বস কাজ খুব চলতেছে। মজার ব্যাপার শোনেন, আজকেও আমাকে 2 জন কল দিয়েছে, তারা বাংলাদেশি ব্র্যান্ড, বলছে কাজ করে। আমি একদম প্রথমেই বলেছি যে ভাই আমি কাজ করি না। আচ্ছা আচ্ছা। না না, কারণ ফলাফল হচ্ছে কি শুনবেন, যেমন ধরেন 50,000 টাকার কাজ করবো, আপনাকে 15,000 টাকা। বস আমি একটা ক্যাপের কাজ করছি ইন্ডিয়ান একটা ক্লায়েন্টে, তো আমি বেশ মজা পাইছি কারণ আহ, ওইটা ছিল কাস্টমার একটা সাইট। তো আমি আমি জানতাম না যে ওই সাইটটা ডেভেলপার বাংলাদেশে, এসে ঢাকার একটা ভাই। তো আমি ওনাকে বলছি যে আচ্ছা তোমার ডেভেলপারকে বলো ডাটা রিভারটা ইনেবল করতে। তো ইনেবল করছে, করার পরে ওনার একটা ছোট একটা ইস্যু ছিল। তো আমি তখন ওই ক্লায়েন্ট বললো আচ্ছা ঠিক আছে, আমি ওনাকেও জুমে আনছি, তাহলে তুমি ওনাকে বলো যে কি অবস্থা। তো উনি দেখে আমাকে মানে দেখে বলছে কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি তো পুরো থমে গেছি যে উনি বাংলায় কথা বলতেছে। আমি বলছি হ্যাঁ, তারপরে কথা বললাম। তো উনি আমাকে 5 স্টার রিভিউ দিছে, কারণ কাজের কোয়ালিটিটা তো মাশাআল্লাহ খুব ভালোই ছিল। তো এখানে এখানে যেটা, আমি ইন্ডিয়ান একটা কোম্পানির সাথে আছি অলরেডি। ওইটা হচ্ছে যে ওরা হচ্ছে ফাইবার থেকে কাজ নিয়ে সামথিং ওরা আবার আপলোড করে আর কি। এখন ওটার সাথে আমি কিন্তু বস, আমি যেটা হচ্ছে যে ওদেরকে সাপোর্ট এত দেই, কিন্তু আসলে ওরা এত পেইন দেয়, মানে হ্যাঁ আনবিলিভেবল। হ্যাঁ, এইটা ওরা একটু বেশি বিরক্ত করে। তবে এটা যদি আপনি একটু রিভিউ দেখেন বা মানে ক্লায়েন্ট নিয়ে যদি একটু স্টাডি করেন যে ক্লায়েন্ট আসলে ঠিক আছে, বাট ওরা প্রচুর পেইন দেয়, মানে এইটা করো ওইটা করো এই করো, মানে আরে বাবা আমি কাম করবো আমার মতো, তুই 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 করে এনে ব্যাপারটা। আমি এই টাইপের লোক আর কি ব্যাপারটা। যাই হোক বস, ওই যে আরেকটা ব্যাপার আরে আমি ওদের share করি, boss, কাজের থেকে রিভিশন বেশি। হ্যাঁ এটা ঠিক, একটু সাপোর্ট বেশি দিতে হয়। আচ্ছা আরিফ হ্যাঁ। ভাই, আরিফুল ইসলাম ভাই, জি, জি। আপনি যে ক্লায়েন্টকে প্রপোজাল দেওয়ার পর জুমে নিয়ে আসেন, এটাকে একটু বলবেন যে আপনি কি প্রপোজালের পিডিএফ এর ভিতরে জুম লিংক দেন, নাকি পরে ক্লায়েন্ট আপনাকে আগে দেন আপনি দেন এই বিষয়টা? আমি আগে দিই। আমি ক্লায়েন্ট ভাই, এটা হচ্ছে সাইকোলজি কনভেন্স। আপনি ক্লায়েন্ট আপনাকে কখনোই খুব কম দেয়, মানে না না, নরমালি ফাইবারে কোনো সমস্যা হয় কিনা? ফাইবারে তো আমি করি না ভাই, আমি ফাইবার কাজই করে। ও আচ্ছা আচ্ছা। আমারও সেম কেস, আমি এখন ফাইবার থেকে বেরিয়ে এসেছি। আরেকটা বছর যে আমি শেয়ার করছিলাম, বছর যে আপনার সাথে শেয়ার হচ্ছিল, যেটা একটা হ্যাঁ বেলজিয়াম একটা কোম্পানির সাথে আমার অলরেডি কথা হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওরা প্রায় 3000 দেবে পার মান্থ। বাট বস আমার এখন চাকরিটা আসলে হ্যাং হয়ে আছে। ওটা আমরা বস, যে কালকে বসবো না আপনার সাথে 11টার দিকে। ফায়ার বেস্টার বস, ওইটা নিয়ে একটা কোর্স মানে লঞ্চ করা উচিত বস। ওই ফায়ার বেজের লঞ্চ করা যায়, কিন্তু যেমন ধরেন আজকেও একজনের সাথে আমি কাজ করলাম আলিপুর, কিন্তু ওখানে ডেভেলপারের হেল্প লাগে, বুঝছেন? আমি জাস্ট তাকে গাইড করতে পারি। কিন্তু ওরকম হলেও সমস্যা নাই, আমরা জাস্ট যাতে ব্যাপারটা হচ্ছে যে আমরা ইনস্ট্রাকশন দিলাম, মানে ব্যাপার হচ্ছে আমি জানি না কিছু ভাই, আমি ইউটিউব আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। এই অ্যাপ নিয়ে কাজ না করলে আসলে ফায়ার বেজ অ্যানালিসিস কাজ করাটা হয় না আর কি, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা দেখব না, কালকে আমরা বসবো। আশা করতে পারি যে আসলে নেক্সট টাইমে বা এই মাসে বা সামনের মাসে। আমি দেখি, মানে আমি
দেখি এই বছর আমার বেশ কিছু প্ল্যান আছে, আরো ভালো কিছু জিনিসপত্র আনবো আর ইনশাআল্লাহ কি। ইনশাআল্লাহ। এবং তারা আমাদের ধরেন যে মোটামুটি যারা আছে আমাদের এই কমিউনিটিতে আরো অ্যাড হবে, এদের থেকে ধরেন আমার 30% 35% টার্গেট আর কি। তো ওই মানুষগুলো মোটামুটি আমি যতটুকু জানি পুরাটাই, এবং ভালো ভালো জিনিস মানে আমি যতটুকু যে যে বিষয় নিয়ে কাজ করেছি ডিজিটালে, সেটা অ্যাপের বলেন আর এই ওয়েব বা এইসব এগুলো আমি আস্তে আস্তে সবগুলোই আমার এর মধ্যে আনবো। এবং যেটা আবার ফেসবুক আর গুগল অ্যাডস এর বাইরে যাবে। ফেসবুক এর গুগল অ্যাডস হচ্ছে আমাদের মেইন, এই দুইটা নিয়ে আসলে মানুষ কাজ করবে, এর সাথে যা যা লাগে সেগুলো আসবে, এই আর কি, এটাই টার্গেট। আচ্ছা আচ্ছা, না বস আমি আসলে আচ্ছা ওইটা যে আমি আরেকটা লেখা শুরু করছি হালকা হালকা করে, বাট ওইভাবে ডিপলি পাচ্ছি না আর কি, মানে ডিপলি কোনো পাচ্ছি না, মানে হয়তো আমার এই জিনিসগুলো একটু একজন কমই পাবেন, কারণ এই জিনিসগুলো হচ্ছে ফুল ডিজিটাল মার্কেটাররা তো না, এখানে উইথ দ্য হেল্প অফ ডেভেলপার, যে কারণে এই জিনিসগুলোর ভিডিও টিডিও আপনি খুব কম পাবেন, দেখবেন নেই। আমি যখন আমার এই প্রিভিয়াস কোম্পানি, আমাদের একটা প্রিফিক্স নামে অ্যাপ ছিল, ওইটা করতে যে ডেভেলপারের আমি ডেভেলপার রুমে যাই বসে থাকি, আচ্ছা আচ্ছা কারণ ওয়ে নাই তো, কারণ আমি কোনো ডকুমেন্ট পাচ্ছি না, ওকে আমি একভাবে বলতেছি, ও আমাকে একভাবে বলতেছে, পরে আমি প্রচুর স্টাডি করতেছি গুগল আর ফেসবুকের ডকুমেন্ট, এরপরে আস্তে আস্তে ধরেন যে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার আগের কোম্পানি বা আমার প্রিভিয়াস কোম্পানি গুলো তো মোটামুটি সবসময় অ্যাপ নিয়ে কাজ করেছি আর কি। যাই হোক, তো এই জিনিসগুলোর ইয়াটিয়া খুব কম পাবেন, কারণ হচ্ছে ওই যে বস এই ফায়ারবেস মানে গুগল মানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স উইথ ফায়ারবেস, এটা যে কত ভ্যালু বস, মানে আমি আসলে তা তো এখন বটে, এটা তো একদম ধরেন যে ডিআর টু ডেভেলপার, কি বস আসলে বিশাল ব্যাপার। বিশাল বস, এইটার মার্কেট হিউজ বস, মানে আমি মানে একটু কথা 4-5টা ইন্টারভিউ দিছি তো মানে হ্যাঁ থেকে, তো ম্যাক্সিমামই ওরা ম্যাক্সিমামই এইটা ফায়ার বেসটা একটু বেশি করতেছে আর কি, ফায়ার বেসটা মোটামুটি ব্যাচিকটা হইলেও হয়। তো আমি বলছি দেখো আমি শিখতেছি, আমি শেখার পরে তোমার সাথে জয়েন করতে পারবো এই বছরটা। বস জবের জন্য বস এটা লিঙ্কডইন জিনিয়াস, মানে জিনিয়াস, এটা আসলে সবাই আসলে ফেসবুকে লিঙ্কডইন তানজিম, আপনার ভিডিওটা অফ করেন, মান সম্মান থাকবে না কিন্তু, ভাইরাল হয়ে যাবে। আচ্ছা সরি বস। না না সমস্যা নেই, ওটা আমাদের আসলে সরি বলে লাভ নেই, অলরেডি আপনি ভাইরাল হয়ে গেছে, কারণ এই ভিডিও তো পাবলিকলি যাবে একটু পরে ইউটিউবে। আচ্ছা ওই যে আচ্ছা ওই যে এক ভাই ফজিলে হ্যাঁ হ্যাঁ এর সাথে আমার একটা কোশ্চেন ছিল ভাই, আপনি ওই যে আপনি কি আছেন নাকি জানি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওই যে ভাইয়ের প্রতি আমার একটা কোশ্চেন ছিল ভাই, আপনি না, তাহলে আছি। সাপোজ যে কোনো কন্ট্রাক্টই ফার্স্টে কি আপনি কম রেট কেমন রেটে করেন, যেমন একটা কাফি যদি কাজ হয়, হ্যাঁ যদি শপিফাই কাফির কাজ হয়, তাহলে আপনি কত বাই যদি আপনার $20 বলে, আপনি কি ওইটা অ্যাকসেপ্ট করেন? না আসলে এই আপনার আমার গিগের যে প্যাকেজ থাকে, হ্যাঁ হুম আমার যে আপনি একটা কথা বললেন একটু আগে যে আপনার যেমন একটা কনফিডেন্স আছে যে কোনো বায়ারকে যদি আপনি জুমে নিয়ে এসে কথা বলেন সে অন্য কোথাও যাবে না, আমারও একটা ক্যারেক্টার ওই রকম, আমি সবসময় চাই প্রাইস নিয়ে নেগোসিয়েশন করার আগে ওর সাথে কথা বলতে, ঠিক আছে? হুম। আমি মেসেজে ওকে যতটা না আহ, এটাকে কি বলে মানে অভ্যস্ত আর কি, কন্ট্রোল তার থেকে করতে বেশি। পারবো, হ্যাঁ ভার্বাল কমিউনিকেশনে তার থেকে আমি আরো আমার প্রতি তাকে অ্যাট্রাকটিভ করতে পারবো, ঠিক আছে? এটাই তো এটা আসলে প্রাইজিং বর্তমানে এর সবাই বিষয়টা হয় কি, প্রেফার করে আর কি, বায়ারও প্রেফার করে এটা। জি বায়ারে হ্যাঁ না ঠিক এটা করে আমি ফেললেন এত, সবসময় চাই। এই ফজলে এলাহি, এই 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 সুযোগে একটা অ্যান্সার ফজলে করি। এলাহি, এই এক ভাই বলছিল, জি ভাই এত বায়ার অ্যাটাক করলেন, আর একটা মেয়েকে অ্যাটাক করে বিয়ে করতে পারলেন না। ওই তো বললাম ভাই যে আমরা তো হিরো রাতের মধ্যে, ঠিক আছে? রাতে তো আর কোনো মেয়ে থাকে না ভাই রাস্তাঘাটে, এই এখানে এই দিনে তো আমরা জনসংখ্যা ঘুমাই। আচ্ছা ভাই আমার কোশ্চেনের অ্যানসারটা আচ্ছা দেন ভাই তাহলে। হ্যাঁ হ্যাঁ আমার কোশ্চেনের অ্যান্সার বলতে কি যে আপনার একটা প্রজেক্টের কি কি কাজ থাকে সেই কাজের কি রকম ভ্যালু হবে সেটা তো আপনার একটা জানা আছে, তাই না? না আমি আসলে এখন ফাইবারে অভ্যস্ত না, আসলে ফাইবারে আপনার $100 না আপওয়ার্কে অলরেডি আমি 3-4টা জব কমপ্লিট করছি। আমি আসলে ভাই এই যে যেমন না আপনার স্ট্র্যাটেজি একটা ছিল যে আপনি বেশি প্রাইস ছাড়া কাজ করেন না, আর আমার ইন্টেনশন হচ্ছে আমি ফ্রি কাজ করতে অভ্যস্ত, আমাকে যদি টাকাও না দেয় আমি তারপরেও কাজ করবো, কারণ আমি সম্পর্ক রাখতে চাই, ও আচ্ছা আচ্ছা, না এটা আমি আসলে গুড, সম্পর্ক রাখতে মানে চাই, ভালো ঠিক আছে? টেনশন এটা, হ্যাঁ পারফেক্ট।
আচ্ছা, আমি সম্পর্ক রাখার কারণে আমি তো বললাম যে আমি 2.5 বছরে 3টে বায়ারকে চুষে খাচ্ছি। চুষে খাওয়া বলতে কি, ওরা আমাকে ছেড়ে দেয় না, আমি তাদেরকে ছেড়ে দিই না, চলতেছে পারফেক্ট। চলতে। আমি ফাইবার আপওয়ার্কে কাজ না করলে আলহামদুলিল্লাহ আমার $350-400 প্রতি মাসে আসবে, ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জটিল প্রেম। তো আমি আসলে এই যে যার আসলে হয় কি যে মেনি ম্যান মেনি মাইন্ড, ঠিক আছে, একটা কথা আছে না? হুম, তবে একদম কমন যেটা কথা সেটা হচ্ছে যে কাজের উপর ডিপেন্ড করে আসলে একটা জিনিস বললে বায়ার কিন্তু এই বাংলাদেশের মতো না 100 টাকার জায়গায় 5 টাকা দাম বলবে, বলতে পারে সে, সেটা আপনি না করলে না করবেন, কিন্তু মিনিমাম একটা প্রায় যে আপনার যেখানে আপনি 100 চার্জ করতেছেন বায়ার আপনাকে 70 দিতে যাচ্ছে, সেখানে আপনার বার্গেনিং না করে সেই কাজটা নেওয়া উচিত। পরবর্তীতে তার কাছ থেকে আপনি আরো কাজ করতে পারেন। এখন $100 কাজ যদি আপনাকে $5 বলে, তাহলে বুঝতে হবে যে ওই বায়ারের কাজ করানোর ইন্টেনশন নাই, ঠিক আছে? তো ওই রিলেটেড কথা বলছি আমি যে নেগোসিয়েশনের বিষয়টা একটু মাথায় রেখে যদি কাজ করা যায়, বিশেষ করে যারা নতুন আছে, অনেক ভালো হয় আর কি, হ্যাঁ ঠিক ভাই, আছে? যথেষ্ট ভালো। আরেকজন বলছিল যে ফাইবারে কিভাবে লিংক দিব, এটা ফাইবারের চ্যাটের মধ্যেই আপনার জুমের লিংক দেয়া যায়, ঠিক আছে? আমি কি ভাই তো লিঙ্কটা আগে দিতে পারবো না ক্লায়েন্ট আগে দিবে? যে এটা কেউ আপনার তো দিতে পারে। কনভার্সন যখন হবে, হ্যাঁ, আপনার আসলে বায়ারের আসলে খুব সময় কম থাকে ভাই, বুঝছেন? আপনাকে না একটা মেসেজ আমি করে ভাই চলে যাবে, আমি আপনি ভাই জিজ্ঞেস করতে চাইছিলাম কি ফাজলে ভাই, যে আমি যদি আগে লিঙ্কটা দেই জি এখানে বলেন। কি ফাইবারের কোনো রুলস ব্রেক করবে? না 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 না, ফাইবার লিংক যে ফাইবার কেউ চ্যাটের দিতে পারে মধ্যে ভাই। জুম, জি, ও জুম তাহলে কি যে তাহলে কেউ মেল কি আইডি আমার টাইডি দিলে প্রবলেম, এখানে কিন্তু এমনি ইয়া দিলে প্রবলেম নেই। তাহলে আমি অর্ডার কমপ্লিটের আগেই একটা মিটিং করে নিতে পারি লিঙ্ক দিয়ে। হ্যাঁ অবশ্যই। আর জি ফাজলে ভাই, ভাই আপনার ওই হচ্ছে আপনার আলাদাভাবে, আমি আপনারে বলি, আপনার হ্যাঁ হ্যাঁ আলাদাভাবে জুম জুম ক্রিয়েট করা কোনো আপনার ফাইবারের চ্যাটেই দেখবেন ভিডিওর একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে অটোমেটিকলি জুম লিংক হয়ে চ্যাটে চলে যায়। ফাইবারের ও চ্যাটেই আচ্ছা জুম আছে, জুম লিংক। ও ওকে জাস্ট আচ্ছা বলবেন আচ্ছা প্লিজ জয়েন, ও জয়েন করবে, ভিডিও কনফারেন্সে কথা বলবেন, দেন কথা বলা শেষে যে প্রাইস হোক কাজ হোক সব ইনফরমেশন নিয়ে ওকে একটা অফার পাঠিয়ে দিলেন, বা কথাবার্তা শেষে ওকে কাস্টম অফার হোক, আপনার গিগের যেটা প্রাইস আছে সেইটাতে যদি কাজ করেন হোক, ওকে বলবেন অর্ডার করে দিতে। এই হলো কথা। তবে আপনার চ্যাটের থেকে মানে সরাসরি কথা বললে বায়ারের ইন্টেনশনও বোঝা যায়, বায়ার আপনার সম্পর্কেও খুব ভালো বুঝতে পারে, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। আর আমার একটা বায়ার আছে জার্মানি, ঠিক আছে, সে সব সময় বলে যে আমি নিত্য নতুন সেলার খুঁজতে পছন্দ করি না। এটা সবাই আমিও একদম। ওকে বলি, আমিও ওকে বলি আমি নিত্য নতুন বায়ার খুঁজতে পছন্দ করি না, ঠিক আছে? কারণ একটা বায়ারকে ম্যানেজ করা অনেক টাফ, এবং তার সাথে সাস্টেন থাকা তার থেকে আরো বেশি টাফ, ঠিক আছে? তো একটা একটা বায়ারের যখন আপনি কাজ করবেন, তার অর্গানাইজেশন সম্পর্কে একটা ধারণা থাকবে, তার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকবে, তার কাজ রিলেটেড একটা ভালো ধারণা থাকবে। তো সবকিছু জেনে শুনে আপনি যখন কাজ করেন, সেই বায়ার চায় না নতুন এক সেলারের সাথে কথাবার্তা বলে আবার তাকে নতুন করে শেখানো, বোঝানো। ওদেরও একটা টাইম মেনটেনিং এর বিষয় থাকে, ঠিক আছে? তো ওদের যেমন ট্রাস্টেড সেলার দরকার, আমারও হচ্ছে ট্রাস্টেড বায়ারও দরকার, ঠিক আছে? আমি যে আচ্ছা প্রথমেই শুরুতে বলছিলাম, আপনার আসলে এই 205টা দেশের লোকের সাথে কাজ করার দরকার নেই, যে কোনো একটা দেশের লোকের সাথে 2-3টা লোক হলেই আপনার যথেষ্ট ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই তো সেই আপনি যে পজিশনটা বললেন তৈরি করতে গেলে একটু সময় লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ জি ফাজলে বলেন। ভাই আপনি যে বললেন যে $20 ফাইবারে আর হচ্ছে $80 বাহিরে, তো এটা কি ফাইবারের ক্লায়েন্টকেই বলেন যে তুমি আমাকে আলাদাভাবে পেমেন্ট করো, নাকি আপনার মানে আউট অফ মার্কেটের যে কাজগুলো আছে সেটার প্রাইসের কথা আচ্ছা, বললেন? এটা আমি আপনাকে বলি, আমি আমি বেশিরভাগ ক্লায়েন্ট গুলো পাই, হচ্ছে আপনার ইনস্টাগ্রামে, যেমন আরিফ ভাই বললো লিঙ্কডইনে, আমি বেশিরভাগ ক্লায়েন্ট পাই ইনস্টাগ্রাম, ঠিক আছে? এইখানে আবার কিছু স্ট্র্যাটেজি আছে, আপনি বিভিন্ন ভাইয়া ইউটিউব আমার একটা কোশ্চেন ভিডিও ছিল, দেখবেন। কেমনে কি? আচ্ছা, আচ্ছা ভাই তো এটার উত্তর দেখ আর তারপর আপনি কোশ্চেন আর জি, আর সেকেন্ড হচ্ছে যে আপনি একটা বায়ারকে প্রথমেই বাইরে পেমেন্ট দেওয়ার কথা কখনোই বলবেন না।
একটা বায়ারের সাথে আপনার ফাইবারে কাজ হয়েছে, সেকেন্ড টাইম কাজ হয়েছে, ওর যদি আপনি ওয়েবসাইটে কাজ করেন, ওর ওয়েবসাইটে ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, ইমেইল থাকে। ফজলে ইলাহি ওকে ওকে আপনি জি কথা শোনা যাচ্ছিল, ওকে ঠিক আপনি বলতে পারেন, হ্যাঁ ওকে আপনি বলতে পারেন যে রিসেন্টলি তোমার সাথে 2টা জব কমপ্লিট করছি, বা ভার্বাল কমিউনিকেশনের জন্য আপনার ফেসবুক চ্যাট, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যখন কমিউনিকেশন হয়, এখন তো হোয়াটসঅ্যাপ আপওয়ার্ক ইজিলি নেওয়া যায়। ফাইবারেও ওই যখন আমরা জিমেল পাঠিয়ে দেই আপনার ওই নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায়। যোগাযোগ হলে, ভালো রিলেশন হলে আপনি তাকে অফার করতে পারেন। যে আমি যেভাবে বলি যে তুমি আমাকে ফাইবারে $20 দাও, বাকি $80 তুমি আমাকে জুমে দাও বা পেওনারে দাও, অথবা ওয়ার্ল্ড লিমিটেড দাও, অথবা ওয়াইজে দাও। ঠিক আছে, কারণ ফাইবারে হচ্ছে তোমারও সার্ভিস চার্জ বেশি কাটে, আর আমার পার $5 $1 করে কাটে। ঠিক আছে, তো অনেকেই এটাতে আসলে ইয়ে করেন, মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে, কাজে হেভি থাকলে ওরা এগুলো নিয়ে কোনো মানে বার্গেনিং করে না। আমি এই 2.5 বছরে কখনো পাইনি যে না দিব না, তুমি টাকা মেরে দিবা, এরকম আমাকে বলেন। অনেকের সাথে হতে পারে, আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই। ঠিক আছে, যেমন আর ভাইয়া গত পরশু দিনও আমি জুমে একটা ট্রেনিং নিয়েছি বাইরে। ভাইয়া যে বলতেছিলেন যে ইনস্টাগ্রামে আপনি কিছু স্ট্র্যাটেজি ফলো করেন, এটা কি একটু শেয়ার করা যায় যে কিভাবে জি, আপনি? কেন কেন যাবে না ভাই, শেয়ার করা কেন যাবে না? রিজেক্ট তো আপনি আমার মেরে খেতে পারবেন না, আমার তকদিরে যা আছে আমি সেটাই পাবো। ঠিক আছে, সেটা আচ্ছা হচ্ছে যে আপনার, আপনি যে কাজ করেন সেই নিশ রিলেটেড আপনি ইনস্টাগ্রামে সার্চ দিয়ে আপনার সুন্দর একটা শর্ট ডিসক্রিপশন আপনি পাঠিয়ে দিবেন, আপনি অমুক এইটা এইটা পারেন, এইটা এইটা করবেন। কি যদি ওই মেসেজে? রকম সার্ভিস করার দরকার হয় আপনাকে রিপ্লাই দিবে, তার সাথে কথাবার্তা বলতে পারেন, এভাবেই হয় আর আচ্ছা। সেম আর ভাই জিনিস আপনি ফেসবুকেও করবেন। ইনস্টাগ্রামের বায়োতে কি ফাইবার অ্যাকাউন্টের লিংক দেন না গিগের লিংক দেন, নাকি কিছুই না দেন না না? না আমি আমি ফাইবারের লিংক দেই না। মানে আমি যে ফাইবারে কাজ করি ভাই, এটা আমি কখনোই বাইরে কখনো কাউকে বলি না। যখন দেখি যে না সে কোনোভাবেই মানতেছে না, আমাকে বিশ্বাস করতেছে না, ভাই এই যে ফাইবার লিংক নাও, আসো, শেষ। তাছাড়া বাইরেই চেষ্টা করি ম্যানেজ করে কাজ করে টাকা পয়সা নিতে। যখন দেখি যে না বায়ার হাতছাড়া হয়ে যাচ্ছে, সে আমাকে বিলিভ করতে পারতেছে না, ওই টাইমে আমি বলি যে আপওয়ার্ক বা ফাইবার বা পিপল পার আওয়ার আমার অ্যাকাউন্ট আছে, তুমি ওখানে চলে আসো ভাই, আমি আসি। এই হলো কথা। ঠিক আছে, আর ভাই আপনি যে বললেন যে বায়ারের বিভিন্ন রকমের কাজ আপনি করেন, এইগুলা কি ডিজিটাল মার্কেটে রিলেটেড না অন্য কোনো সার্ভিস? মানে আপনার কাজটা কি করেন, বা সেই আমি ক্ষেত্রে কিভাবে তাদের কনভিন্স করেন? হ্যাঁ। বিভিন্ন বিভিন্ন ধরনের কাজের কথা বলতে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, যে দেখেন, যখন আপনি ফেসবুক অ্যাডস এর কোনো বায়ারের কাজ করেন, তার মানে ওর একটা ওয়েবসাইট আছে, তাই না? হ্যাঁ। এখন ওই ওই লোকের সাথে যদি একটা ফেসবুক অ্যাডস নিয়ে আপনি $10-20 নিয়ে বার্গেনিং করে যদি কাজটা হাতছাড়া করেন, তাহলে আপনি অনেক কিছুই হাতছাড়া করলেন। কারণ আপনি $10 $20 কারণে $100 কাজ আপনাকে $80 অফার করছে, আপনি বলতেছেন না $90, আপনি শেষ পর্যন্ত কাজটা করলেন না। কিন্তু $80 এই কাজটা করলে হয়তো কি, তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হইতো, আপনার স্কিলটা শুধু সে বুঝতে পারতো, আপনি তার অ্যাড ভালো অপটিমাইজ করছেন, তার ভালো কনভার্সন এনে দিচ্ছেন, তার সাথে ভালো গুড কমিউনিকেশন করছেন, কাজ শেষে সুন্দর একটা রিপোর্ট তাকে দিয়ে দিছেন। ঠিক আছে, তখন এই এই একেই আপনি পরে অফার করতে পারেন, তোমার কি গুগল অ্যাডস লাগবে? মানে যার একটা স্টোর আছে ফেসবুক অ্যাডস, মানে সে ক্যাম্পেইন রান করে, সে অবভিয়াসলি গুগলেরও অ্যাডস রান করার তার ইন্টেনশন আছে, আছে না? তো তার কিন্তু আবার ওই ইভেন্ট ম্যানেজারের ডাটাগুলোও লাগে, মানে কাপি যেটা আমরা কনভার্সন করি, কনভার্সন এপিআই লাগে না? লাগে তো। তার কিন্তু গুগল অ্যানালাইটিক্স এর রিপোর্টটাও লাগে, লাগে না? যে আচ্ছা, আমরা মনে হয় একটু শেষ করি বস, আমাদের তো জি অনেক কথা হলো, আমরা একটু শেষ করি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, করা যায়।
আর আরেকটা কথা, সেটা হলো অলরেডি আমাদের ফজলে ইলাহি ভাই আর ওই আরিফ ভাই নতুনদের সম্পর্কে যথেষ্ট আহ, মানে প্রো লেভেলের গাইডলাইন বলেন সেটা দিয়েছে। আর আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হলো ভাই, লাফালাফি করেন না, ফোকাস থাকেন আর লেগে থাকেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি ঠিক যেই স্কিলটা অর্জন করলেন এই ছোট একটা ট্রেনিং থেকে, আপনি জানেন না যে এটা ভ্যালু কি। আপনি হয়তো নতুন অবস্থায় এক্স্যাক্টলি। যেটা হয় আমার হয়তো যে আমি দেখতাম যে আমার সাথে আমার এক বন্ধু, সে আপনার গ্রাফিক্স ডিজাইনের ট্রেনিং করছে। তার মানে সে একটা ছোট একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে মান্থলি 30-40 হাজার টাকা আর্ন করছে। তো এই এই ক্ষেত্রে মনে করেন যে মানে বেশি চান্সই থাকে যে আমি এটা স্কিপ করে তার ওখানে চলে যাই, হয়তোবা আমার আর্নিংটা ওখানে বেশি হতে পারে। এটা করার কোনো দরকার নেই। আপনি যদি এটা করেন তাহলে আপনি মনে করেন যে এভাবেই মানে চলতে থাকবে আপনার। আপনি যদি এখানে ফোকাস থাকেন, আপনাকে মাথায় রাখতে হবে যে 1 মাস বা 2 মাস চেষ্টা করলে যে আপনি কাজ পাবেন, এটা মোটেও না। আপনাকে ফোকাস থেকে এই যে স্কিলটা আছে এটা অনেক ভালো এবং ডিমান্ডেবল একটা স্কিল, যে এতগুলো বছর পার করে এসে কিন্তু আমরা এই ট্রেনিংটা শিখে মার্কেটে কাজ করতেছি। তার মানে এটার হাই মানে ডিমান্ড অনেক হাই। সো এবং এটা ডে বাই নিয়ে ডে বাড়বে, হ্যাঁ, হ্যাঁ। তো এটা সব নিয়ে সার্ভার লেগে সাইড থাকেন হয়ে ভাই। যাবে। আর একটা কথা, শুধু যে ফাইবারে আপনাকে পড়ে থাকতে হবে কাজ পাচ্ছি না, আপনি মোটেই ফাইবারে থাকার দরকার না। আপনি ফাইবারটা অ্যাক্টিভ রাখেন, আপনার ফাইবার সম্পর্কে আরেকটু নলেজ দেন। আর বেশিরভাগই আপনি আপনার অথরিটি বাড়ানোর চেষ্টা করেন, আপনার সোশ্যাল মিডিয়া হইতে পারে, আপনার যে কোনো অথরিটি বাড়াইতে চেষ্টা করেন। যে ফাইবারের উপরে যদি আপনি ডিপেন্ড হয়ে যান, আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তার মানে তারপর দিন থেকে যে আপনি কিন্তু জিরো হয়ে যাবেন। তো এরকম মানে বিষয়টা এমন না যে আপনি ফাইবার ছেড়ে একেবারে চলে আসবেন আবার ফাইবারের উপরে ডিপেন্ড হয়ে যাবেন। আপনি জাস্ট নিজেকে প্রস্তুত করেন, স্কিল হন আর ফোকাস থাকেন। আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আমি ফ্রিল্যান্সার হবই বা এই সাইডে আমি পারবই, তাহলে আপনি পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি আর 2-3 মাস চেষ্টা করব, হইলে হবে, না হলে এই সাইড ত্যাগ করে চলে যাবো, তাহলে আপনাকে চলে যাওয়া লাগবে। এটা আপনার মাথায় রেখে দিতে হবে। আরেকটা জিনিস আমি এই যে ইয়ে ভাইয়ের সাথে, নাসিম ভাইয়ের সাথে অ্যাড করি, সেটা হচ্ছে সবসময় ভালো জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন আর কি, ঠিক আছে? আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন, ওই যে নাসিম ভাই বললো না টাচে থাকতে, কিভাবে থাকবেন আপনি একা একাই? আপনার সম্ভব হলে 3-4 জন মিলে একটা গ্রুপ করেন, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে ডিসকাশন করেন, যে কাজ পারেন সেটা ট্রেনিং করেন, যেটা পারেন না সেটা নিয়ে আলোচনা করেন। তাহলে মনে হবে কি যে আপনি না, আপনার সাথে আরো অনেকেই আছে, সবাই চেষ্টা করতেছে। আপনি একা একা থাকলে মনে করবেন যে আমি সব ভুলে গেলাম, আমি কাজ পাইলাম না, আমি মানে সাকসেস হতে পারবো না, আমার জীবন মনে হয় শেষ হয়ে গেল। এটা একসময় আমারও হয়েছিল, ঠিক আছে? যে 1 মাসে আমি 7,500 টাকা ইনকাম করছি, 20 তারিখের মধ্যে 21 তারিখে আমার কাজ নাই, আমি হতাশ হয়ে গেছি। হায় হায়, আমি মনে হয় পারলাম না আর কাজ, আমার মনে হয় কাজ শেষ হয়ে গেল, আমি আর কাজ পাচ্ছি না, ঠিক আছে? তো এইটা আর কি 3-4 জন 5 জন মিলে যখন একটা গ্রুপ করে ডিসকাশন করা হয়, আলোচনা করা হয় আপনাদের স্কিল বেস লোকজনের সাথে, তখন আপনার এই জিনিসটার কখনো লনলি ফেস হবে না। আপনার মনে হবে যে না, আমি টাচে আছি, আমি করতে পারবো, ঠিক আছে? তো সম্ভব হলে ফোকাস থাকার একটা ওয়ে, আর প্র্যাকটিস ছাড়া, বিশেষ করে যে কনভার্সন এপিআই, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সব সময় আপনাকে টাচে থাকতে হবে। আমি এই কনভার্সন এপিআই আর অন্যান্য রিলেটেড কাজগুলো করি, আমাদের গ্রুপ আছে, সব সময় আমরা রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা করে ট্রেনিং করি। এখানে অনেকেই আছে যারা আমাদের রাত্রে ট্রেনিং এ আসে কাফি সাপোর্টের জন্য। আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। তো আমার তরফ থেকে ফজলিলাই বলতেছি যে আপনাদের এই কোন রকম প্রবলেম হলে আমারে নক করতে পারেন, আমার যতটুকু নলেজ আছে আমি শেয়ার করতে পারবো। শুধু ঘুমের টাইমটা বাদে, আলহামদুলিল্লাহ। সেটা সকাল 6টা থেকে ভোর দুপুর 6টা, 12টার মধ্যে পাবেন না আমার। রাত 12টা থেকে ভোর 6টা আহ, পর্যন্ত আপনাকে পাওয়া যাবে। আপনার ফেসবুক অ্যাড্রেস কি ভাই এই ফজলে ইলাহি নাম দিয়ে আছে? হুম, আমি জুয়েলের আমাদের কাছ থেকে গ্রুপে আছে সাপোর্ট দেখেন। পাইছিলাম, ভালো সাপোর্ট দিছে আমাকে। হ্যাঁ, গ্রুপে ফজলে আছে। ফজলে শিরোনাম দিলে পাবেন ওই এরিয়া। না ভাই, বলছি যে ফজলে ইলাহি নামে আছে ভোর ভাই? 6টা থেকে, মানে ফজরের পরে আমি ঘুমান। ফজরের পরে ভাই ঘুমাই, তো আপনাকে আমি ভোর ফ্রেন্ড 6টা রিকোয়েস্ট দিয়েছি, আপনি চেক করতে পারেন। ভাই কি দুপুর ফেসবুক দুপুর আইডি পর্যন্ত ফজলে ইলাহি ঘুমাই আর নামে? কি, ওই টাইমটা। আচ্ছা, ফজলে ইলাহি ভাই, ওই যে আপনি বলতেছিলেন যে ক্লায়েন্টকে ফজলে যে 0 রিপোর্ট দেন, হ্যাঁ ভাই, এটা ক্লায়েন্টকে যে এটা না আপনি রিপোর্ট দেন, ফজলিলাহি? ফজলিকে আমি কোনটা? বলে দিলাম, এই যে এটা না?
এই ভদ্রলোক না আপনি? না ভাই, ওটা ফজলে রাব্বি ভাই, আমার নাম ফজলে এলাহি। আরে ভাই যে নিচেরটা এইটা। ঠিক আছে মনে হচ্ছে জি ফজলে জি ভাই, জি ভাই, ওইটাই তো ভাই আমি, ভাই ওইটাই তো আমি, হ্যাঁ। আপনার স্টুডেন্ট, হতভাগা স্টুডেন্ট। ভাই আপনি কি তাহলে এই ফেসবুক বিয়ে করতে পারলো না বলে অ্যাড ও হতভাগা। নিয়ে আছেন, মানে ফেসবুক নিয়ে কাজ করতেছেন? ফজলে ইলাহি ভাই, আপনি ওই যে বলতেছিলেন ক্লায়েন্টকে রিপোর্ট দেন যে অ্যাডের পরে, ওইটা কিভাবে রিপোর্টটা? ওটা আপনার জব রিলেটেড, হ্যাঁ, কি রিলেটেড রিপোর্ট লাগবে, ঠিক আছে, ওইটা আপনার জব রিলেটেড। আপনার যদি ফেসবুক বা গুগল অ্যাডস এর কোনো কাজ টাজ করেন, সেগুলো আপনার পারফরমেন্সটা কেমন, মানে অনেকে আসলে অর্ডার ডেলিভারি করে দিয়ে আর বাইরের সাথে কমিউনিকেশন করতে চায় না, তাকে না না, বোঝানোর চেষ্টা আমি করে না বলতে যে তোমার বলতে অ্যাডের চাচ্ছিলাম কি ভাই, আপনি ওই ড্যাশবোর্ডের রিপোর্ট গুলা কি ভিডিও করে দেন না স্ক্রিনশট দিয়ে পাওয়ার পয়েন্টে সাজায় দেন, মানে কিভাবে দেন? স্ক্রিনশট দিলেই হয়ে যায় ভাই। স্ক্রিনশট দিলে আর এত কিছু লাগে, এত আমি সময়। হচ্ছে, হুম। জি আমি বিশেষ করে ওই যে এক্সেলে মানে বাইরে কথাবার্তা হলে ওকে দিয়ে দিই, মেইলে দিয়ে দিই আর কি, ঠিক আছে। মানে শুধু আপনার গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর যে রিপোর্ট হয় এই দুনিয়া তা কিন্তু না, বিভিন্ন কাজের কিন্তু বিভিন্ন রিপোর্ট আছে, ঠিক আছে। আমি আপনার এই ফেসবুক অ্যাডস বাদে অন্য কাজ করি, সেগুলো রিপোর্ট গুলো আমি ফাইবারও দেই, হোয়াটসঅ্যাপও দিয়ে দিই, এবং মেইল করেও দিয়ে দিই, কারণ আমার কাছে চায়, মানে আমার ওই হ্যাঁ, কাজের পারপাসে। এইটা দিতে এটাই হয় ভাই। বললাম। আপনি যে কাজই নেন না কেন, আপনাকে কিন্তু একটা প্রুফ দেখাইতে হবে লাস্টে, দিন শেষে, যে আমি এই কাজগুলো করছি তোমার জন্য, আর আমার এই জিনিসগুলো তোমার চেঞ্জ করছি, বা এই জিনিসগুলো আমি যে তোমার জন্য করেছি, বা তোমার এই প্রোগ্রেসটা হচ্ছে। এটা আপনাকে এই, কাজ ডেলিভারি দেওয়ার আগেও দেখাইতে পারেন, বা ডেলিভারির সাথেও দেখাইতে পারেন। এটাকে তাহলে আপনি হচ্ছে কি রিপোর্টিং বাইরের বলতে পারেন। হ্যাঁ, বাইরের দেশের লোকগুলো একটু গোছানো হয়, হ্যাঁ, হ্যাঁ। ওরা আসলে ডকুমেন্টে অনেক বিশ্বাস, ঠিক আছে, দিলে একটু ভালো হয়। হুম। যদি ওরা মেল চেক করে কিনা জানি না। তো শামীম ভাই ঠিক আছে, করে আসি, করে খুব ভালো প্রত্যেকে, আপনারা না ভালো করলে একটা ওরা মেল চেক করে। আচ্ছা, মেল চেক বাইরের মানে সবাই খুব অভ্যস্ত আর কি। আর নতুন মেল হিসেবে হচ্ছে আরেকটা কথা, ভাইয়া, সেটা হলো নতুন যারা আছেন, অফলাইনে যদি কোনো ক্লায়েন্ট পান, সেটা হলো ইউএসএ বা আপনার ইউকে এর হতে পারে, আপনি নতুন হিসেবে আপনাকে বিশ্বাস নাও করতে পারে। যদি আপনাকে ফ্রিতে কাজ করি বা আগে বলে যে তুমি কাজ করে দাও, এটা নিঃসন্দেহে করে দিবেন। অবশ্যই। কাজ করে ফেলুন ভাই, হ্যাঁ। টাকা না দিলে আমি দেবো আপনার। না, আমি আরে আমি আমি দুইটা আমার কাজ পাইছি। প্রিভিয়াস বায়ারদের আমি ফ্রি কাজ করে দিই, বলে আমি যে তুমি করো, পরে আর হ্যাঁ, অর্ডার হ্যাঁ, দেয়। দুইটা কাজ আমি অফলাইনের সাথে দুইটা কাজ করছি, আর একটা কথা চলতেছে। তো একটা আমার আগে টাকা দিয়েছে, আর একটা বলেছে যে আমি কাজের পরে টাকা দেবো। আমি বলছি আচ্ছা, মানে ও আমাকে বলছে যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ভালো না এশিয়ার কান্ট্রি মানুষের সাথে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এই কথা বললে, আমাকে তোমার টাকা দেওয়া লাগবে না। আগে তুমি আমার কাজটা দেখো, যদি তোমার ভালো না লাগে, তুমি আমি তোমার সবকিছু আবার আগের মতো করে দিব। আহ, তুমি দেন কোনো মানে এটা ডিসকানেক্ট করে দিবা, সমস্যা নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে। আমি বলছি এটা এক প্রকার চ্যালেঞ্জ। তো তার কাজটা শেষ করার পরে উনি সাথে সাথেই আমার পেমেন্টটা দিয়ে দিয়েছে। মানে বিষয়টা হলো এমন, আপনাকে মানে জাস্ট, পেমেন্টের জন্য কি কি গেটওয়ে ব্যবহার করেন? আমি বিকাশে নিয়েছিলাম ভাই, ইউকে থেকে। আচ্ছা, আমরা তাহলে ভাই মোটামুটি চিল শেষ করেন, করি। চিল, খালি হ্যালো, চিল ভাই, টেনশন নাই, কাজ পাবেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা মোটামুটি তাহলে শেষ করি। খুব জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে, এবং বিশ্বাস করেন আমি অনেক জিনিস শিখলাম। আর সবাইকে ধন্যবাদ। শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ, ভাই আমাদের একটা দাবি ছিল, আপনার গ্রুপে মেসেজ দিছি। কি বিষয় নিয়ে ধরুন? শফি ভাইয়ের বিষয়ে। ওইটা ওই যে এখন ওই যে আমি জাস্ট হচ্ছে যে আরিফ ভাই, নাসিম ভাই, তারপরে হচ্ছে যে আদি, আমি এদেরকে একটু বিদায় দিয়ে দিচ্ছি, কারণ ওরা যেহেতু আমাদের আসছে আর কি। জি জি। ওরা থাকলেও থাকে, মানে তাদেরকে তো বিদায় দিয়ে, তারা তো কাজ করবে ভাই, ওরা অনেক বড় বড় প্লেয়ার, তারা কাজ কাম করুক, থাকতেও পারে, জাস্ট বিদায় দিয়ে দিলাম। আর এখন হচ্ছে জুবায়ের আমাদের ইয়াটা দেখাবে, ঠিক আছে? জি ভাইয়া। এই আর কি।